আমাদের যে বিষয়ে আমরা প্রভু আমাদেরকে দেখাতে চলেছেন, প্রভু চেয়েছেন আমাদের জীবনটা হবে আ লাইফ অফ কন্টিনিউয়াল কনসিক্রেশন। যে উৎসর্গের কথা আমরা শুনছি সেটা হবে একটা দৈনন্দিন বিষয়, আর তার মধ্যে একটা অংশ হবে খ্রিস্টই আমাদের ব্যক্তি হয়ে উঠবেন। এইটাই পৌল আমাদের বোঝাবার চেষ্টা করছেন। পৌল যে লিখছেন এটা, আগের কয়েকটা মেসেজে আমরা বলেছি যে উৎসর্গ মানে খ্রিস্টকে আমাদের ব্যক্তি হিসাবে গ্রহণ করা। এই যে কথাগুলো, আমি আশা করি যে তোমরা এই কথাটার মর্মার্থটা এর গভীরে ঢুকতে পারবে এবং এই বিষয়টাকে সিরিয়াসলি নেবে, মূল্যবান মনে করবে। খ্রিস্টকে আমাদের ব্যক্তি হিসাবে গ্রহণ করা, আমাদের কন্টিনিউয়ালি এই কনসিক্রেশন, এই অবিরাম একটা উৎসর্গের এই যে এক্সপিরিয়েন্স আছে সেটা আমাদেরকে করতে হবে, যতক্ষণ না এটা আমাদের খ্রিস্টীয় জীবনে একটা সাধারণ, একটা নিয়মিত এবং একটা স্বাভাবিক বিষয় না হয়ে ওঠে। এটা কোনো লেখার ব্যাপার না, এটা কোনো ফিলিং এর ব্যাপার না, এটা কোনো বোঝার ব্যাপার না, এটা একটা অনুশীলনের ব্যাপার, একটা অভ্যাসের ব্যাপার। কতক্ষণ করব? যতক্ষণ না এটাই আমাদের জীবনে একটা ন্যাচারাল, একটা রেগুলার আর একটা জেনুইন, একটা স্বাভাবিক বিষয় হয়ে ওঠে। যখন আমরা নিজেদেরকে উৎসর্গ করি, খ্রিস্টকে আমাদের ব্যক্তি হিসাবে গ্রহণ করি, তখন আমরা গালাতীয় 2:20 পৌলের যে কথাটা আছে সেই কথাটাকে অ্যাকচুয়ালি আমরা প্র্যাকটিস করি। সেখানে পৌল বলেছিলেন, আমি আর জীবিত নই কিন্তু খ্রিস্টই আমাদের জীবিত আছেন। অর্থাৎ আমি আর বাঁচি না কিন্তু খ্রিস্টই আমার মধ্যে বাস করেন। আই এম নো মোর। এই ধরনের কনসিক্রেশন, এই ধরনের উৎসর্গ কোনো টেম্পোরারি এক্সপিরিয়েন্স নয়। আবার বলছি, কোনো সাময়িক অভিজ্ঞতা নয়, 9 মাসে 6 মাসে একবার হলো না। আমরা প্রভুর বাসস্থান হয়ে উঠছি, তাকে আমাদের হৃদয়ে তার গৃহ নির্মাণ করতে গিয়ে দিয়ে, এবং তাকে আমাদের ব্যক্তি করে। যদি এই দুটো জিনিস আমরা প্যারালালি করতে থাকি কন্টিনিউয়ালি, তখন আমাদের হৃদয়ে এটা খ্রিস্টের বাসস্থান হয়ে ওঠে, না হলে নয়। এই যে এক্সপিরিয়েন্স, এই অভিজ্ঞতা সম্পূর্ণভাবে প্রবেশ করার জন্য মেবি আমাদের পুরোটা জীবন, এমনকি অনন্তকালেরও প্রয়োজন হবে। আজকে প্রভু আমাদের কি বিষয় বলছেন দেখি। দেখো, ঈশ্বর যখন মানুষকে সৃষ্টি করেছেন, ঈশ্বর একটা কর্পোরেট মানুষকে সৃষ্টি করেছেন, একটা যৌথ মানুষকে সৃষ্টি করেছেন। ঈশ্বর কেন মানুষকে সৃষ্টি করেছেন? ঈশ্বর মানুষকে তার প্রকাশ হওয়ার জন্য, ঈশ্বরের প্রকাশ হওয়ার জন্য তিনি মানুষকে সৃষ্টি করেছেন। আমরা যদি আদি পুস্তক 1:26-28 দেখি, সেখানে দেখায় যে ঈশ্বর অনেক মানুষ সৃষ্টি করেননি, তিনি কেবল একজন মানুষ সৃষ্টি করেছিলেন, আদম, তাই না? এটা একটা সিরিয়াস বিষয়, একটা গুরুত্বপূর্ণ বিষয়। 1:26 বলা হয়েছে, ঈশ্বর বললেন, আইসো আমরা আমাদের স্বরূপে, আমাদের প্রতিমূর্তিতে বা আমাদের সদৃশ্যে মনুষ্য সৃষ্টি করি। এই পদে মানুষ শব্দটা হিব্রুতে এক বচন, সিঙ্গুলার। মানুষ সৃষ্টি করি, একজন, একটার কথা বলছেন। আমি তোমাদের জিজ্ঞেস করতে চাই, ঈশ্বর কি কেবল একজন মানুষ সৃষ্টি করেছিলেন? ভালো করে ভেবে দেখো। 27 যদি দেখো, সেখানে বলা আছে ঈশ্বর মানুষকে তার নিজস্ব স্বরূপে সৃষ্টি করলেন, তিনি তার স্বরূপে তাকে সৃষ্টি করলেন, পুরুষ ও নারী করে তিনি তাদের সৃষ্টি করলেন। 26 আর 27 ডিফারেন্স। বাইবেল বলে যে ঈশ্বর কেবল একজন মানুষ সৃষ্টি করেছিলেন, আদি পুস্তক 2:7 অনুসারে, এবং তারপর ঈশ্বর এই যে সৃষ্ট মানুষ আদম, সেই আদমের একটা পাঁজর নিয়ে একটা নারী নির্মাণ করলেন, 21 আর 22 2 অধ্যায়। মানুষ সৃষ্টি করার পর ঈশ্বর তাদের আশীর্বাদ করলেন এবং বললেন, ফলবন্ত হও, বহু বংশ, বংশবৃদ্ধি করো, পৃথিবীকে পূর্ণ করো। 1:28 আমরা দেখেছিলাম। যদিও ঈশ্বর একজন মানুষ সৃষ্টি করেছিলেন, আর এই মানুষকে পৃথিবী পূর্ণ করতে বলা হয়েছিল। তার মানে 26 বোঝানো হয়েছে যে ঈশ্বর আসলে একটা যৌথ মানুষ সৃষ্টি করেছিলেন। হোয়াট গড ক্রিয়েটেড? একটা যৌথ মানুষ। দেখো, ঈশ্বর চান না যে মানুষ একা থাকুক, তিনি চান মানুষ দলবদ্ধভাবে থাকুক। যদিও আমরা জানি যে মানব জাতি পতন হয়েছে, মানব জাতি পতিত হয়েছে, তাও আমরা যদি ভালো করে দেখি, সমাজ আর সম্প্রদায়গুলো এটা প্রমাণ করে দেয়
যে মানব প্রকৃতিতে একটা যৌথ জীবনের আকাঙ্ক্ষা, একটা প্রবণতা আছে, একটা টেন্ডেন্সি আছে। কেন বলছি? ধরো এক্সাম্পল, কেউ তোমাকে 100 কোটি টাকা দিল, বা 100 কোটি টাকা একটা সুন্দর পাহাড়ের উপরে, বা পাহাড় কেন, সমুদ্রের মধ্যে, মাঝ সমুদ্রে একটা 300 স্কোয়ার কিলোমিটার একটা দ্বীপ, 100 কোটি টাকা ওই দ্বীপটা, আর সেই দ্বীপে একটা আরামদায়ক সাজানো বাড়ি, একটা দামি খুব আড়ম্বরপূর্ণ গাড়ি তোমাকে দিল, পুরোটাই তোমাকে দিল। এই শর্তে তোমাকে দেওয়া হলো যে এগুলো তোমাকে একাই এনজয় করতে হবে, তুমি এগুলো একাই উপভোগ করবে। অর্থাৎ তুমি কোনো সম্প্রদায় বাস করতে পারবে না, কিংবা তোমার বাবা মা ভাই বোন স্ত্রী বা সন্তানদের সঙ্গে থাকতে পারবে না। তোমাকে এই সমস্ত ধন সম্পদ প্রাসাদ এবং গাড়ি একাই উপভোগ করতে হবে। তুমি কি এরকম ধরনের উপহার গ্রহণ করতে চাইবে? তুমি এরকম উপহার গ্রহণ করতে চাইবে না, কারণ তাহলে তুমি খুব লোনলি হয়ে যাবে, তুমি একাকী হয়ে পড়বে। দেখো, মানুষ একটা সম্প্রদায় বাস করার আকাঙ্ক্ষা, মানে মানুষকে একটা সম্প্রদায়, তার ভিতরে একটা আকাঙ্ক্ষা দেওয়া হয়েছে, যেখানে সেই সম্প্রদায় বাস করার আকাঙ্ক্ষা এবং অন্যদের সঙ্গে যোগাযোগ করার প্রয়োজন তার থাকে, সেইটা নিয়ে তাকে সৃষ্টি করা হয়েছে। ঈশ্বর একজন ব্যক্তিগত মানুষ চান না। আমাদের মধ্যে অনেকেই এই বিষয়টা ক্লিন নয়। আমি যদি ঠিক থাকি তাহলে ঈশ্বরের সঙ্গে আমার সম্পর্ক ঠিক, ঈশ্বর চান না। ঈশ্বর একজন ব্যক্তিগত মানুষ চান না। তার সৃষ্টিটা দেখলে আমরা বুঝতে পারি তিনি একটা যৌথ মানুষ চান। তবে আমরা কি দেখি, পতনে বা পতনের ফলে মানব সমাজে অনেক কিছু ঘটে গেছে, অনেক এক্সাইটমেন্ট এসছে। একদিকে আমরা অন্যদের ছাড়া বাঁচতে পারি না, আমাদের বাঁচতে গেলে অন্যদের প্রয়োজন। আবার মানে অন্যদের প্রয়োজন মানে আমাদের একটা সামাজিক সম্পর্ক লাগে। আবার যদি অন্যদিকে দেখি, এই যে সামাজিক দলগুলো, এগুলো পাপ আর স্বার্থপরতা, বিশ্বাসঘাতকতা, প্রতিযোগিতা এবং পেছন থেকে আঘাত করাতে পূর্ণ, তাই না? একদিকে মানুষ সম্পর্ক ছাড়া থাকতে পারে না, তাদের সমাজ গঠন করতে হয়। আবার অন্যদিকে এই দলগুলোই পাপ, স্বার্থপরতা, বিশ্বাসঘাতকতা, পেছন থেকে ছুরি মারা, আঘাত করা, এইগুলোতে পূর্ণ। মানুষ একে অপরকে ঘৃণা করে, একে অপরকে তুচ্ছ করে, একে অপরকে নিন্দা করে। এই যে সমস্ত পরিস্থিতিগুলো, এগুলো আছে শয়তানের কাছ থেকে। ভালো করে বুঝি, এগুলো আছে শয়তানের কাছ থেকে, এবং এগুলো মানুষের পতনের ফল। আদমের পতনের ফলে এইগুলো উৎপন্ন হয়েছে। এগুলো মানুষের সৃষ্টির মূল অবস্থার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। ঈশ্বর যে পারপাসে মানুষকে তৈরি করেছিলেন তার সঙ্গে এটা আসে না। দেখো, ঈশ্বর ব্যক্তিগত মানুষ বা বিবাদ বা বিরোধে পরিপূর্ণ কোনো গোষ্ঠী সমাজ চান না। ঈশ্বর একজন মানুষকে চান না, সেরকম একইভাবে একটা মানুষের একটা গোষ্ঠী বা সমাজ যেগুলো বিরোধে পূর্ণ, এরকম ঈশ্বর চান না। তিনি একটা যৌথ মানুষ, একটা কর্পোরেট মানুষ চান। আর এই যৌথ হওয়ার নীতিটা হলো চার্চ, গির্জা। ঈশ্বরের যে পরিত্রাণ, এই পরিত্রাণটা আমাদেরকে তার দেহের মেম্বার বা সদস্য করে বলে। নীতিটাকে ভালো করে বুঝতে হবে। দেখো, ঈশ্বরের কোনো উদ্দেশ্য নেই যে আমরা ব্যক্তিগতভাবে খ্রিস্টকে রিপ্রেজেন্ট করি বা তাকে এক্সপ্রেস করি। আমি পার্সোনালি খ্রিস্টকে প্রকাশ করছি, আমি খ্রিস্টকে উপস্থাপন করছি, তুমি করছো পার্সোনালি, ঈশ্বর চান না। ঈশ্বরের হৃদয়ের আকাঙ্ক্ষা হলো এমন একটা সত্তা, এমন একটা এন্টিটিকে লাভ করা, যেটা মহাবিশ্বে, টোটাল ইউনিভার্সে তাকে মানে এক্সপ্রেস করবে, তাকে প্রকাশ করবে। শুধু তাই নয়, তাকে রিপ্রেজেন্টও করবে, তাকে প্রতিনিধিত্ব করবে। এটা ঈশ্বরের আকাঙ্ক্ষা, এটা ঈশ্বরের ইচ্ছা। এক্ষুনি আমরা পড়ছিলাম, সমস্ত পবিত্রগণের সহিত বুঝিতে সমর্থ হও যে সেই প্রশস্ততা, দীর্ঘতা, উচ্চতা, গভীরতা কি। কি সেটা? দ্যাট ইজ দিস। ঈশ্বর কি চান? যত বেশি আমরা এইটাকে বুঝতে পারবো, অর্থাৎ এমন একটা সত্তা লাভ করতে পারবো, এই দেহ, এই যৌথ সত্তা, এটাই হলো গির্জা। প্রভু তৈরি করেছেন, দ্যাট ইজ চার্চ। যত বেশি আমরা খ্রিস্টকে আমাদের ব্যক্তি হিসাবে গ্রহণ করি, তত কম আমরা ব্যক্তিবাদী হই। আমার পার্সোনাল ভিউজ তত কম থাকে, কারণ আমার পার্সোনালিটি তো থাকে না। ভালো করে বুঝি,
আমাদের আগের যে মানুষটা, পূর্বের ব্যক্তি যেটাকে বলছি, যদিও ঈশ্বর দ্বারা সৃষ্ট হয়েছে, যখন প্রভুকে গ্রহণ করিনি, প্রভুকে চিনিনি, তখন তো মানুষ ছিলাম। সে মানুষটাকে কে তৈরি করেছে? ঈশ্বরই তৈরি করেছে। সেটা যদিও ঈশ্বরের দ্বারা সৃষ্ট, কিন্তু সেটা পতিত হয়ে গেছে। দ্যাট ইজ ফলেন। পুরনো মানুষ হিসেবে আমাদের ব্যক্তি ছিল একটা ব্যক্তিবাদী, একটা বিচ্ছিন্ন এবং একটা অদ্ভুত প্রাণী। পুরনো মানুষটা, আমরা সবাই অদ্ভুত, কিন্তু প্রভু এই অবস্থা থেকে আমাদেরকে উদ্ধার করেছেন। তিনি চান না আমরা ব্যক্তিবাদী জীবন যাপন করি। তিনি চান আমরা দেহের জীবন যাপন করি। উই বিকাম দ্য মেম্বার অফ দ্য বডি। এটা তিনি চান। তাই তিনি আমাদের উদ্ধার করার পর তিনি আমাদেরকে গির্জায় প্লেস করেছেন, স্থাপন করেছেন। কেন গির্জার দরকার ছিল বলো তো ভেবে? আমি বহুবার ভেবেছি। ঈশ্বরের বাক্য শুনে প্রচার করার পর তাকে হৃদয় গ্রহণ করে ঝামেলা মিটে গেল। কেন মন্দির? কেন তার দেহ? এই ইম্পর্টেন্স যদি না বুঝতে পারি, কোনোদিন আমার সারা জীবন নিজেদের ব্যক্তি হয়ে নিজেরা থেকে যাবো। ঈশ্বরের যে আকাঙ্ক্ষা আমাদেরকে নিয়ে, সেটা কোনোদিন আমরা পূর্ণ করতে পারবো না। পরিত্রাণ পাওয়ার আগে আমরা প্রত্যেকে নিজেদের মধ্যে একটা সম্পূর্ণ সত্তা ছিলাম। আমাদের প্রত্যেকের নিজস্ব একটা কমপ্লিট এন্টিটি ছিল। কিন্তু পরিত্রাণ পাওয়ার পর আমরা আর নিজের মধ্যে কমপ্লিট নই। তখন আমরা কি হয়ে যাই? আমরা দেহের সদস্য হয়ে যাই। আগে আমি নিজেই কমপ্লিট ছিলাম, কিন্তু এখন ইনকমপ্লিট আমি। তার জন্য ইনকমপ্লিটকে কমপ্লিট হওয়ার জন্য কি হতে হবে? কোনো একটা জায়গায় তাকে ফিট করতে হবে। তাহলে আমাকে বডির মেম্বার হতে হবে, দেহের সদস্য হয়ে যায়। আর যখন আমরা দেহের সদস্য হয়ে যাই, তখন আমরা ব্যক্তিবাদী থাকি না। একজন শারীরিক দেহ বিশিষ্ট ব্যক্তি হিসাবে ব্যক্তিবাদী হওয়া সম্ভব যদি আমি কারোর সঙ্গে মিল না পাই। আমি উত্তর দিকে যেতে পারি, আর সেই ব্যক্তি দক্ষিণ দিকে যেতে পারি, কারণ আমার সঙ্গে ম্যাচ করছে না, মিলছে না। কিন্তু একজন সদস্য হিসাবে আমি যদি সম্পূর্ণ সত্তা হই, তাহলে এটা আমার হতে পারে। কিন্তু আমি যদি একটা মেম্বার হয়ে যাই, তাহলে এই অপশনটা আমার থাকে না। কেন বলছি? আমার চোখ আমার দেহটাকে বলতে পারে না যে তোমাকে আমার প্রয়োজন নেই, আমি চললাম। পারে? ওকে বাদ দিলে ওর অস্তিত্বই বিহীন হয়ে যায়। একইভাবে হাতটাও দেহকে বলতে পারে না, টাটা, আজ থেকে আমি আর তোমার সঙ্গে থাকবো না। পারে? ওকে বাদ দিলে হাতটা ইনভ্যালিড। বুঝতে পারছি প্রভু কি করেছেন তাহলে? হোয়াট ইজ চার্চ? বোঝার চেষ্টা করি। একটা হাত যেমন দেহ ছাড়া থাকতে পারে না, একইভাবে চোখ বলতে পারে না সে যে সে দেহটাকে অপছন্দ করে, তাই দেহ ছেড়ে আলাদাভাবে থাকবে। মনে রাখবে সবসময় যে একজন ব্যক্তি পরিত্রাণ পাওয়ার পর তিনি দেহের সদস্য হয়ে যান। সেই ব্যক্তি বি আ মেম্বার অফ দ্য বডি। তার আগে সে ব্যক্তিবাদী ছিল, সে একটা ইউনিট ছিল, একা একাই চলতো, একা একাই বুঝতো, একা একাই করতো। পরিত্রাণ পাওয়ার অর্থই হচ্ছে সে আর ওই ইউনিটটা না, তাকে যুক্ত করা হলো একটা দেহের সঙ্গে, সে দেহের সদস্য হয়ে যায়। দেহের সদস্য হিসাবে তাকে দেহেই থাকতে হয়। যদি আমরা দেহের সদস্য হই কিন্তু দেহে না থাকি, কি ঘটে? আমরা বিচ্ছিন্ন হয়ে যাই। আর একবার কোনো সদস্য বিচ্ছিন্ন হয়ে গেলে সে শেষ হয়ে যায়, সে তার জীবন, তার কার্য হারিয়ে ফেলে, এবং একই সঙ্গে সে অশোভন হয়ে ওঠে। এই প্রসঙ্গে 1 করিন্থীয় 12 অধ্যায় 23 পদ কি বলছে? যে অঙ্গগুলিকে আমরা কম মর্যাদাপূর্ণ বলে মনে করি, সেগুলিকে আমরা বিশেষ মর্যাদা দিয়ে থাকি। পারপাস। এছাড়া যেসব অঙ্গ সুশ্রী নয়, সেগুলো বিশেষ শালীনতার সঙ্গে যত্ন নিয়ে হয় বলছে। তাহলে খ্রিস্টকে আমাদের ব্যক্তি হিসাবে গ্রহণ করা এবং গির্জার ফাউন্ডেশন, গির্জার ভূমিতে দাঁড়ানো, এটা একটা বিষয় মারাত্মক গুরুত্বপূর্ণ। যে মুহূর্তে আমরা পরিত্রাণ পাই, আমরা খ্রিস্টের দেহের সদস্য হয়ে যাই। এই দেহে আমরা একটা জীবন পাই এবং কাজ করি। তাই ন্যাচারালি আমরা সুন্দর হয়ে উঠি। যদি এইগুলো ঠিকঠাক ঘটে, তখন আমরা ন্যাচারালি সুন্দর হয়ে উঠবো। কিন্তু যখনই আমরা দেহে থাকি না, আমাদের জীবন শেষ হয়ে যায়, আমাদের কার্য বিলীন হয়ে যায়, এবং আমরা সুন্দর থাকি না। এটা দেখায় যে আমাদের দেহে থাকা প্রয়োজন। আমাদের পুরনো যে ব্যক্তিটা আছে সেটা ব্যক্তিবাদী, এবং তাই সেটা একটা সমস্যা। পুরনো মানুষটা অলওয়েজ একটা ব্যক্তিবাদী, সে বিচ্ছিন্ন, সেটা একটা সমস্যা।
যদি আমরা ঈশ্বরকে তার চিরন্তন হৃদয়ের আকাঙ্ক্ষা পূর্ণ করতে দিই, এই যে এক্ষুনি বললাম ঈশ্বরের একটা ইচ্ছা আছে, আমরা যদি ঈশ্বরের এই আকাঙ্ক্ষাটাকে পূর্ণ করতে দিই, অর্থাৎ আমাদেরকে তার প্রকাশ হিসাবে তাকে লাভ করতে দিই, তবে আমাদের ব্যক্তির পরিবর্তন প্রয়োজন। ওই ব্যক্তিটা থাকাকালীন এটা হবে না, সেটার পরিবর্তন প্রয়োজন। অর্থাৎ আমাদের খ্রিস্টকে আমাদের ব্যক্তি হিসাবে গ্রহণ করতে হবে। এতদিন আমি আমার ব্যক্তি ছিলাম, কিন্তু ঈশ্বরের ইচ্ছা যদি আমার জীবনে পূর্ণ করতে চাই, তাহলে খ্রিস্টকে আমার ব্যক্তি হিসাবে গ্রহণ করতে হবে। না হলে আমাদের মধ্যে গির্জের যে রিয়েলিটি, তার যে বাস্তবতা, সেটা প্রকাশের কোনো উপায় থাকবে না। ঈশ্বরের লোকের একটা মেসেজ অনেক বছর আগে, প্রায় 75-80 বছর আগে, তাইওয়ানের একটা ঘটনা, ব্রাদার উইটনেস লির লেখা, আমি পড়ছিলাম। তিনি লিখছিলেন তাইওয়ানের গির্জাগুলোর যে ফাউন্ডেশন অফ দ্য চার্চ এবং দ্য ওয়ে অফ দ্য চার্চ, গির্জার ভূমি, গির্জার পথ, এইগুলো সম্পর্কে তার ক্লিয়ার কনসেপশন ছিল। এমনকি তিনি লিখছেন যে সেখানকার কিছু তরুণ ইয়াং সাধুরা, সেইন্টসরা, তারা এটা টেস্টিমনি দেয়, তারা এটা সাক্ষ্য দেয় যে তারা গির্জার ফাউন্ডেশন এবং গির্জার পথ সম্পর্কে তারা দৃঢ়। এটা অবশ্যই প্রভুর অনুগ্রহ। আমাদের উচিত এই ফাউন্ডেশনে দাঁড়ানো এবং আত্মায় বাস করা, সুসমাচার প্রচার করা এবং একসঙ্গে গঠিত হওয়া, একসঙ্গে তৈরি হওয়া। তাইওয়ানের সাধুরা এই যে বিষয়গুলোর কথা বলছি, এগুলোকে তারা পালন করেছে। তারা ফাউন্ডেশন সম্পর্কে খুব স্পষ্ট এবং ফাউন্ডেশনে দৃঢ়ভাবে দাঁড়িয়েছে। এই যে চার্চের প্রয়োজনীয়তা কি, সেটা সম্বন্ধে তাদের ক্লিয়ার কনসেপশন, আর তারা সেখানে দৃঢ়ভাবে দাঁড়িয়েছে। তাই ঈশ্বরের লোক বলছিলেন এটা আমাদের জন্য একটা মহা আনন্দের বিষয়। একজন আমেরিকান ব্রাদার, সো কল্ড মিশনারি, যারা পৃথিবীর বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে প্রভুর কাজ করেন, তিনি তাইওয়ানে এসেছিলেন। তিনি অন্যদের সঙ্গে যোগাযোগ করেছিলেন আর কোনো একটা সার্ভিসের জায়গা খুঁজছিলেন যেখানে তিনি অংশ নিতে পারবেন। কয়েকটা সভায় অংশ নেওয়ার পর তিনি একটা রোববার দাঁড়িয়ে সাধুদেরকে বললেন তিনি কিভাবে আমাদের সঙ্গে থাকতে এসেছেন। ঈশ্বরের লোক বলছেন, সে আমেরিকান। তিনি গির্জার ফাউন্ডেশন বা পথ জানতেন না, বরং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে গির্জা ঘুরে ঘুরে বেড়াচ্ছিলেন। অনেক রকম গির্জা আছে, অনেক রকম সম্প্রদায় আছে, অনেক রকম বিভাজন আছে, বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বেড়াচ্ছিলেন। তিনি বললেন যে প্রভুর ভেড়াগুলো সর্বত্র আছে, প্রভুর মেষটা সর্বত্র আছে, আর প্রভু যেখানেই তারা আছে সেখানেই তাদের ফিড করছেন, তাদের খাওয়াচ্ছেন। তাই প্রতিটি স্থানই একই রকম, প্রত্যেকটা জায়গায় একই। এই কথাটা ওই তাইওয়ানের গির্জার ইয়াং যে সেন্সটা ছিল, সাধুদের মধ্যে একটা রিপার্কেশন তৈরি করলো, একটা প্রতিক্রিয়া সৃষ্টি করলো, এবং অনেকেই দাঁড়িয়ে গির্জার ফাউন্ডেশন সম্পর্কে সাক্ষ্য দিলেন। সব মন্ডলীর সব মেম্বাররা এইভাবে তো বোঝে না, তাই তারা এটা সাক্ষ্য দিলেন। এটা প্রমাণ করে ঈশ্বরের লোক বলছেন যে আমাদের ভাই বোনেরা গির্জার ফাউন্ডেশন সম্পর্কে স্পষ্ট, তাদের ধারণাটা স্বচ্ছ এবং ক্লিয়ার। এটা খুব ভালো পরিস্থিতি। তাই গির্জার ফাউন্ডেশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফাউন্ডেশন ছাড়া আমাদের কিছুই নেই। আমি যদি শুধু প্রভুর পরিত্রাণ নিয়ে বসে থাকি, আর পরিত্রাণ দেওয়ার পর প্রভু যেটা করেছেন, মাঠে ছেড়ে দেননি, কি করেছেন, আমাকে তার দেহের সদস্য করেন, ওই পার্টটাকে যদি আমি অমিট করি, কি থাকে জীবনে? না, আমি একা একা প্রভুর সঙ্গে আমার সম্পর্ক ঠিক আছে। প্রভুর পারপাসটা কি এটা? তাহলে এটাকে কি করে আমরা গুবলেট করে দিই, ভুলিয়ে দিই, মনে রাখি না বা গুরুত্ব দিই না? তাই ঈশ্বরের লোক উইটনেস লি লিখছিলেন তাইওয়ানের সেন্সটা এই বিষয়ে একদম দৃঢ়। উনি বলছেন আমরা এই মত গ্রহণ করতে পারি না যে একজন ব্যক্তি যদি যথেষ্ট আধ্যাত্মিক হয় তবে সে সঠিক ফাউন্ডেশনে না থাকলেও চলবে। এক স্পিরিচুয়াল ব্যক্তি আছে, তার যদি গির্জার ফাউন্ডেশন, সে যদি গডের মেম্বার না হয় তাও তার চলবে, এটা কখনোই ঠিক নয়। এটা একটা ফাঁকা কথা। ঈশ্বরের লোক আরো বলছিলেন আমি অনেক বিশ্বাসীর সঙ্গে দেখা করেছি যারা এই ফাউন্ডেশনটা সম্বন্ধে যত্ন নেয়নি, কেয়ার করেনি, মেম্বার অফ দ্য বডি হওয়ার ক্ষেত্রে বা থাকার ক্ষেত্রে কোনো কেয়ার করেনি, আর তাই শেষ পর্যন্ত তাদের এই স্পিরিচুয়ালিটি জিরো হয়ে গেছে। তাদের লাইফ
তাদের জীবন এটা প্রমাণ করে দেয়। ঈশ্বর আরো বলছিলেন আমরা শুধু ফাউন্ডেশন নই, আমরা স্পিরিচুয়াল রিয়েলিটিও চাই, অর্থাৎ আত্মিক সত্যটাও চাই। স্পিরিচুয়াল রিয়েলিটিটা হলো খ্রিস্ট আমাদের মধ্যে এবং আমাদের মধ্যে তার ব্যক্তি হিসাবে থাকা। তিনি যখন আমাকে ডেকেছেন, আমাকে নতুন মানুষ করেছেন, তিনি আমার মধ্যে আছেন। ওইখানে শেষ হয়নি, তিনি আমার মধ্যে এবং আমার মধ্যে আমার ব্যক্তি হিসাবে তিনি থাকতে চান। আমার ব্যক্তি, ভালো করে বুঝি, তাকে শুধু কয়েকজন সাধুর মধ্যে নয়, বরং সব সাধুর মধ্যে ব্যক্তি হতে হবে। যিনি খ্রিস্ট, অর্থাৎ খ্রিস্ট যিনি আমাদের মধ্যে ব্যক্তি, তিনি হচ্ছেন গির্জার রিয়েলিটি। 1957 একটা ঘটনা, ইউরোপ থেকে কিছু ভাই কিছু বোন ইউরোপ থেকে ব্রাদার উইটনেস লির সঙ্গে দেখা করার জন্য বা তার একটা ইচ্ছা নিয়ে ওখানে এসেছিলেন। এই লেখাটা আমার এত ইন্সপায়ার করেছে না। তিনি লিখছেন তারা আমাদের আত্মিক অবস্থা এবং আমরা কত আশীর্বাদ প্রাপ্ত সেটা দেখেছিলেন, আর তারা এটা অনুভব করেছিলেন যে আমাদের ইয়াং সেন্সটা খুব ভালো। তাই সেই ইউরোপ থেকে যারা এসেছিলেন সেই ভাইদের মধ্যে একজন, তিনি তিনি প্রভুতে খুব গভীরভাবে একটা ফিল করেছিলেন। তিনি বলেছিলেন যে তিনি বহু বছর ধরে প্রভুর সেবা করছেন, কিন্তু তিনি কখনো এমন ধরনের কংগ্রিগেশন, এমন ধরনের শ্রোতা তিনি দেখেননি যেটা ওনারা প্রোভাইড করেছিলেন। ব্রাদার উইটনেস লি যেটা ওনারা দিয়েছিলেন সেরকম ধরনের শ্রোতারা ওনারা পাননি কখনো। তাই সেই ভাই প্রভু ব্রাদার উইটনেস লিদের মধ্যে যে কাজ উত্থাপন করেছেন তাতে খুব সন্তুষ্ট ছিলেন। এইভাবে বেশ চলছিল, কিন্তু কয়েক সপ্তাহ পরে তিনি গির্জার ফাউন্ডেশন, যেটা ওপর ওনারা জোর গুরুত্ব দেন, সেই ফাউন্ডেশনে ব্যক্তিগত কথোপকথন এবং প্রকাশ্যে সেটাকে একদিন মানে পার্সোনালি কারো কারোর সঙ্গে আলোচনা করা, একদিন সকলের সামনে সেটাকে ডিনাই করলেন, অগ্রাহ্য করলেন। তিনি বললেন যে প্রভু সত্যিই আমাদের আশীর্বাদ করেছেন এবং আমাদের কাজ ভালো, কিন্তু গির্জার ফাউন্ডেশন সম্পর্কে যে শিক্ষাটা দেওয়া হয় সেটাকে কমিয়ে অন্যদিকে জোর দেওয়া উচিত, এটা গুরুত্ব নেই। পরবর্তীকালে অনেক পাশ্চাত্য ওয়েস্টার্ন মিশনারিরা তারাও উইটনেস লিদের সমালোচনা করেছিলেন। তারা বলেছিলেন, উপদেশক 10:1 রেফার করেছিলেন, কি বলেছিলেন? বলেছিলেন যে গির্জার ফাউন্ডেশন সম্পর্কিত শিক্ষা সুগন্ধি তেলের মধ্যে একটা মাছি পড়ে যাওয়া, সবকিছু ভালো, সবকিছু সুন্দর, কিন্তু খুব ভালো তেলে একটা মাছি পড়ে গেছে। উপদেশক 10:1 সেটাকে রেফার করেছিলেন। উইটনেসলি প্রভুর লোক লিখছেন, একদিন আমরা একসঙ্গে বসে চা খাচ্ছিলাম, আর তারা চা খেতে খেতে তাইওয়ানের চায়ের খুব প্রশংসা করছিল, বললেন এটা খুব ভালো। তখন ব্রাদার উইটনেস লি তিনি বলছেন, আমি এই কথাটা সুযোগ নিয়ে বললাম, আপনারা আমাদের চাটাকে এনজয় করছেন, উপভোগ করছেন, তবে দুঃখজনক যে আপনারা আমাদের চায়ের কাপটাকে ভেঙে ফেলতে চান। চাটা আপনার ভালো লাগছে, কিন্তু সবচেয়ে দুঃখের ব্যাপার হলো চায়ের কাপটাকে আমরা ভেঙে ফেলতে চান। যদি আমরা মানে আপনারা আমাদের চায়ের কাপটা ভেঙেই দেন, তবে আমাদের চা ধরে রাখার জায়গাটা কোথায় থাকবে? চাটা তো খুব ভালো লাগছে আপনি, কিন্তু আপনি চায়ের ভাগটাকে ভাঙতে চাইছেন। যদি কাপটাকে ভেঙে ফেলেন তাহলে চাটা রাখবো কোথায় আমরা? চায়ের কাপ ছাড়া চা এনজয় করার কোনো উপায় নেই। তখন তারা ঈশ্বরের লোকের কথার অর্থটা বুঝলেন আর কোনো মন্তব্য করলেন না। দেখো, যদি চায়ের কাপ ভেঙে যায় তবে চা ধারণ করার জন্য কোনো পাত্র থাকবে না। এই বিশ্বাসীরা বলেছিলেন যে তারা শুধু খ্রিস্টই চান, গির্জা নয়। মূল বিষয় তো খ্রিস্ট, সবকিছু কেন্দ্রবিন্দু খ্রিস্ট, গির্জা না। যদিও তাদের কথা শুনতে ভালো লাগছিল, কিন্তু সেটা কার্যকর করা সম্ভব ছিল না। চাটা ভালো, আর কাপটাই যদি না থাকে চাটা রাখবে কিসে? বুঝতে পারছো? যদি আমরা চায়ের কাপ না চাই তবে কিভাবে চা পান করবো? যদি আমরা গির্জা না চাই তবে কিভাবে খ্রিস্টকে ধারণ করব? যদি আমরা গির্জার ফাউন্ডেশনটাকে না চাই তবে আমরা কিভাবে আমাদের স্পিরিচুয়ালিটিকে ধরবো, ধারণ করব? এটা খুব ক্লিয়ার। আরেকটা বিষয় আমাদেরকে খুব স্পষ্টভাবে বুঝতে হবে, গির্জার ফাউন্ডেশন খুব প্রয়োজনীয়, গির্জার জমি, ভূমি, এটা খুব প্রয়োজনীয়, কিন্তু গির্জার বিষয়বস্তু, তার রিয়েলিটি, তার বাস্তবতাটা আরো গুরুত্বপূর্ণ। গির্জার বিষয়বস্তু এবং বাস্তবতা হলো খ্রিস্ট। খ্রিস্ট আমাদের কাছে কেবল একটা স্লোগান বা একটা মতবাদ, একটা ডক্ট্রিন হওয়া উচিত না। একটু আগে গান হচ্ছিল, গীত সঙ্গীত আসি, তুমি আমাদিগকে সঞ্জীবিত করো, তোমার মুখ উজ্জ্বল করো,
করছিলাম তো গানটা, যখন গানটা করছিলাম এটা ফিল করছিলাম যে আমি ঈশ্বরকে যেটা রিকোয়েস্ট করছি ঈশ্বর সেটা করবেন, ফিল করছিলাম কি? হ্যাঁ, না স্কুলে যেরকম আমরা প্রেয়ার সং গুলো করি সেরকম ভাবেই করছিলাম। আমি ছোটদের বলছি মানে আসলে সকলকেই বলছি, ভালো করে বুঝি। খ্রিস্ট আমাদের কাছে কি একটা ডকট্রিন, একটা স্লোগান হওয়া উচিত নয়। হওয়া উচিত তিনি আমাদের এক্সপিরিয়েন্স, তিনি আমাদের অভিজ্ঞতা। এটা বোঝায় যে খ্রিস্ট আমাদের ব্যক্তি। কখন সেটা আমার এক্সপিরিয়েন্স হতে পারে? যখন তিনি আমার পার্সোনাল, তখন হতে পারে, আদারওয়াইজ তো নট। আমি বই পড়েছি, লোকের কাছে শুনেছি, অমুক শুনেছি, সাক্ষ্য শুনেছি, তমুক শুনেছি, আমার কি? তিনি যে একটা ফিজিক্যাল এন্টিটি, তিনি যে আমার ব্যক্তি, তিনি যে আমার পার্সন, সেটা তো আমার টের পেতে হবে। সেটাই অভিজ্ঞতা। যখন সব সাধুরা খ্রিস্টকে তাদের ব্যক্তি হিসেবে গ্রহণ করবে, তখন গির্জার প্রকৃত বিষয়বস্তু এবং বাস্তবতা থাকবে। প্রভু যেটা স্থাপন করেছেন সেইটা রিয়েলিটি তখন থাকবে, নট বিফোর দ্যাট। কেন আজকে আমরা চারিদিকে এই ধরনের জিনিস দেখতে পাই জানো তো? বিকজ অফ দ্যাট। পুরোটাই ডকট্রিন হয়ে গেছে। দেখো, ঈশ্বরের লোক আরো বলছিলেন যে প্রভু তাইওয়ানে এই ইয়াং ছেলে মেয়েদেরকে উত্থাপন করে একটা মহান কাজ করেছেন। গির্জাগুলোর ভবিষ্যৎ, ফিউচার এই তরুণ ইয়াংদের ওপর, এই তরুণ চেঞ্জদের উপর ডিপেন্ড করে। গির্জাগুলোর ভবিষ্যৎ নির্ভর করে এই সাধুরা গির্জা সম্পর্কে ক্লিয়ার কনসেপশন, ক্লিয়ার দৃষ্টি রাখে কিনা। ছোট থেকে বড় হচ্ছে যারা, তারা এটার সম্বন্ধে একটা পরিষ্কার স্বচ্ছ ধারণা রাখে কিনা। তরুণ সাধুরা শুধু গির্জার ফাউন্ডেশনটাই যাবে না, বরং গির্জার বিষয়বস্তুও দেখতে হবে, যেটা হলো খ্রিস্টকে তাদের ব্যক্তি হিসাবে গ্রহণ করা। আমরা শুরু করেছিলাম কি দিয়ে? ইফেসীয় দিয়ে। ইফেসীয় 1 অধ্যায় বলা হয়েছে যে গির্জা হলো খ্রিস্টের দেহ। হোয়াট ইজ চার্চ? চার্চ ইজ দ্য বডি অফ ক্রাইস্ট। গির্জা হচ্ছে খ্রিস্টের দেহ। আর 2 অধ্যায় বলা আছে এই দেহ হচ্ছে আত্মায় নতুন মানুষ। এই দেহটা কি? আত্মায় নতুন মানুষটা হচ্ছে এই দেহ। ভালো করে এবার বুঝি। 4 অধ্যায় গিয়ে বলা হয়েছে যে আমাদের পুরাতন মানুষকে ত্যাগ করতে হবে, আমাদের মনের আত্মায় নতুন হতে হবে এবং নতুন মানুষকে পরিধান করতে হবে। স্টেপস গুলো ভালো করে ভাবি। নতুন মানুষকে পরিধান করা মানে কি? নতুন মানুষকে পরিধান করা মানে গির্জার জীবনকে পরিধান করা। আমরা গির্জার জন্য খ্রিস্টকে আমাদের ব্যক্তি হিসাবে গ্রহণ করে গির্জার জীবনকে পরিধান করি। আমি এটা চাই যে তোমরা এই পদগুলো যেগুলো বললাম, ইফিসীয় 1 অধ্যায় 22 থেকে 23 পদ, 2 অধ্যায় 10 পদ, 15 থেকে 16 পদ, 18 পদ, 4 অধ্যায় 22 থেকে 24 পদ, এই পদগুলোকে প্রার্থনা সহ পাঠ করবে এবং স্টাডি করবে। প্রার্থনা করে পড়বে, তারপরে স্টাডি করবে। পড়া স্টাডির মধ্যে তফাৎ আছে? স্টাডি করবে। এটাই হলো গির্জার রিয়েলিটি এবং বিষয়বস্তু, সাবজেক্ট অ্যান্ড রিয়েলিটি। গির্জার বিষয়বস্তু এবং গির্জার বাস্তবতা। গির্জার বিষয়বস্তু এবং গির্জার বাস্তবতা সম্পর্কে আমি যদি বুঝতে চাই, দৃষ্টি পেতে চাই, তাহলে হচ্ছে তার পথ এইটা। দেখো, এখন আমরা গির্জার সম্বন্ধে একটু ডিসকাস করব, যেটা একই সঙ্গে দেহ এবং একই সঙ্গে নতুন মানুষ। আমাদের বলছে 4 অধ্যায় 24 পদে ইফিসীয় নতুন মানুষকে পরিধান করতে হবে, তাই না? এটাই গির্জার জীবন। ঈশ্বর মানুষ সৃষ্টি করার, ঈশ্বর মানুষকে সৃষ্টি করলেন, তার উদ্দেশ্য ছিল পৃথিবীতে এমন একটা জনগোষ্ঠী লাভ করা যারা তার স্বরূপ আর তার সাদৃশ্য ধারণ করবে, যাতে তারা ঈশ্বরকে প্রকাশ করতে পারে, ঈশ্বরকে রিপ্রেজেন্ট করতে পারে। আমি কেন চাইবো তুমি আমার মতো হও? উদ্দেশ্য একটাই, যেন আমাকে রিপ্রেজেন্ট করতে পারো, আমাকে এক্সপ্রেস করতে পারো, তাই চাইবো। ঈশ্বর কোনো ব্যক্তিগত মানুষ চান না তাকে প্রকাশ করার জন্য, তিনি চান একটা যৌথ মানুষ। ইফিসীয় পত্রে বলা হয়েছে যে গির্জা হলো খ্রিস্টের দেহ, 1 অধ্যায় 22 থেকে 23 পদ। অতএব গির্জা অনেক ব্যক্তিগত বিশ্বাসীদেরকে বোঝায় না। কি বোঝায়? গির্জা হলো দেহ আর প্রভু হচ্ছেন এই দেহের মস্তক। তাহলে বিশ্বাসীরা কে? দেহের অর্গান। ভালো করে বুঝি। তাহলে যখন গির্জা একটা দেহ আর প্রভু হচ্ছে তার মস্তক, যেটা হচ্ছে এই গির্জা পরিপূর্ণতা, ফুলনেস।
প্রভুর প্রকাশের জন্য একটা দেহের প্রয়োজন। তাহলে গির্জা শুধু দেহ নয়, প্রভুর প্রকাশ হচ্ছে, তাহলে সেটা একটা নতুন মানুষ। 2 অধ্যায় 15 থেকে 16 পদ। দেহ আর নতুন মানুষের মধ্যে ডিফারেন্স কি, পার্থক্যটা কি? দেহ এবং নতুন মানুষের মধ্যে একটা গুরুত্বপূর্ণ ডিফারেন্স আছে, একটা পার্থক্য আছে। দেখো, দেহে জোর দেওয়া হয় জীবনের উপরে। দেহ একটা অঙ্গ, কোনো অর্গানাইজড বা সংগঠন নয়। আমার শারীরিক দেহ একটা অঙ্গ, এটা আমার ব্যক্তি নয়। আমার যে শারীরিক দেহটা, এটা একটা অঙ্গ, একটা অর্গান, এটা কোনো ব্যক্তি না, এটা পার্সন না। আবার আমার যদি সমগ্র সত্তাটাকে আমি যদি ভাবি, সেটা শুধু দেহ নয়। আমার সত্তাটা সেটা শুধু দেহ নয়, বরং দেহের মধ্যে থাকা ব্যক্তিকেও ইনক্লুড করে। বুঝতে পারছি কি? আমার দেহ শুধু জীবন নয়, বরং আমার ব্যক্তিও আছে। তাহলে দেহে তো জীবন আছে, চলাফেরা করে বেড়াচ্ছে, আর কি আছে? দেহের মধ্যে আমার ব্যক্তি আছে, আমার পার্সনটা আছে। যে জিনিসে জীবন আছে, তাতে যে ব্যক্তি থাকবেই আবার সেটা আবশ্যক নয়, এসেনশিয়াল নয়। এক্সাম্পল, গাছ। গাছে জীবন আছে তো, কিন্তু গাছের মধ্যে কোনো পার্সন নেই, ব্যক্তি নেই। কেন বলছি? কারণ তার মধ্যে চেতনা, মন বা অনুভূতি, ইচ্ছা কিছুই নেই গাছে। তাহলে তার ব্যক্তি নেই, কিন্তু জীবন আছে। তাহলে জীবন থাকলেই যে ব্যক্তি থাকতে হবে, নট নেসেসারি। কিন্তু একজন মানুষের শুধু জীবন সহ দেহই নয়, বরং ব্যক্তিও আছে। এবার ভাবো, গির্জা দেহ হিসেবে একটা যৌথ সত্তা, যার জীবন হলো খ্রিস্ট, এবং গির্জা একটা নতুন মানুষও, যার ব্যক্তি হলেন খ্রিস্ট। যার ব্যক্তি হলেন খ্রিস্ট। ইফিসীয় 3 অধ্যায় 17 পদে বলা হয়েছে যে খ্রিস্ট আমাদের হৃদয়ে তার গৃহ গঠন করছেন। খ্রিস্ট কোথায় গৃহটা গঠন করছেন? আমাদের হৃদয়ে। আমরা ঈশ্বরের মন্দির, তার বাসস্থান। 2 অধ্যায় 21 থেকে 22 পদে বলেছিল ইফিসীয়তে। ঈশ্বর চান আমাদের মধ্যে বাস করতে, শুধু আমাদের জীবন হওয়ার জন্য নয়, বরং আমাদের ব্যক্তি হতেও তিনি চান। যেমন প্রত্যেকের একটা ব্যক্তি আছে, তেমন গির্জা একটা মহান যৌথ মানুষ হিসাবে একটা ব্যক্তিকে রাখে। একজন খ্রিস্টান যিনি জানেন যে গির্জা হলো খ্রিস্টের দেহ, যে এটা বুঝতে পেরেছে, তিনি অনেক উন্নত মানের। গির্জা কি? গির্জা হচ্ছে খ্রিস্টের দেহ, সে অনেক উন্নত মানের। এর আগে অনেক বিশ্বাসী গির্জাকে উপাসনার স্থান হিসাবে ভাবতেন, এখনো ভাবেন। গির্জা কি? যেখানে মানুষ আছে উপাসনা করে, তাই না? উপাসনার স্থান হিসাবে ভাবে। এটা ছিল একটা উপরে উপরে একটা ভাব, এটা খুবই নিম্নমানের। এই স্ট্যান্ডার্ডটা খুব লো, এই ধরনের চিন্তা ভাবনাটা খুব লো, বিলো স্ট্যান্ডার্ড। গির্জা হচ্ছে একটা উপাসনার জায়গা, তাই তো? গির্জা কি, তাই না? এটা খুব নিম্নমানের কনসেপ্ট। যখন প্রভু রিকভার শুরু করলেন, এই পুনরুদ্ধানের প্রাথমিক দিনে প্রভু আমাদের এটা দেখিয়েছিলেন যে গির্জা কোনো ফিজিক্যাল বিল্ডিং নয়, বরং গির্জা তার সমস্ত বিশ্বাসীদের দ্বারা গঠিত। এর আরো পরে প্রভু আমাদের দেখিয়েছিলেন যে গির্জা ব্যক্তিগত বিশ্বাসীদের দ্বারা গঠিত নয়। গির্জা কোনো ব্যক্তিগত বিশ্বাসের দ্বারা গঠিত নয়, গির্জা হল একটা যৌথ মানুষ। টোটাল গির্জা একটা কর্পোরেট ম্যান। গির্জা হলো বিশ্বাসীদের একটা দল, যারা সমন্বিত এবং গঠিত হয়ে একটা জীবন্ত দেহে পরিণত হয়েছে। গোটা গির্জা একটা দেহ। এরপরে প্রভু আমাদের আরো 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 ডিটেলে প্রকাশ দিয়েছিলেন, তার কাছে রিভিল করেছিলেন যে গির্জা শুধু দেহ নয়, বরং নতুন মানুষও। ইফিসীয় 1 অধ্যায় 22-23 পদে বলা হয়েছে যে গির্জা হলো খ্রিস্টের দেহ। তারপর 2 অধ্যায় 15 পদে গিয়ে বলা হয়েছে তিনি তার দেহে ব্যবস্থার যে সমস্ত নিয়ম, সেই নিয়মের আইনকে তিনি রহিত করলেন, ক্যান্সেলাইজ করে দিলেন, নারায়ণ ভয়েড করলেন। ভালো করে বুঝি, তাহলে একটা রুল ছিল, একটা ল ছিল ব্যক্তি দেহের উপরে। প্রভু কি করলেন? 2 অধ্যায় 15 পদে বলছেন তিনি তার দেহে এই ব্যবস্থা সমূহের নিয়মের আইনকে রহিত করলেন, যাতে তিনি দুইকে, এক্সাম্পলটা কিরম দিচ্ছেন, ইব্রিয়, পরজাতি আর ইব্রিয়, যারা ঈশ্বরকে জানে, যারা জানে না, এই দুইকে নিজেদের মধ্যে, বা নিজেদের মধ্যে না, এই দুইকে নিজের মধ্যে একটা নতুন মানুষ সৃষ্টি করতে পারেন। কিভাবে? শান্তি স্থাপন করে। যখন দুটো, এ বলে আমি থাকবো না, ও বলে আমি থাকবো না, অশান্তি থাকে, তিনি চাইছেন নিজের মধ্যে এই দুটোকে নিয়ে এসে একটা মানুষ তৈরি করতে, শান্তি স্থাপন করতে, একটা দেহ তৈরি করতে। প্রভু এখানে ইহুদি আর পরজাতি বিশ্বাসীদের নিজের মধ্যে এক নতুন মানুষের সৃষ্টি করেছেন।
তাহলে এই নতুন মানুষ কি কোনো ব্যক্তি হতে পারে? আমাদের কনসেপ্টটা কি? প্রভু এখানে পরিষ্কার বলছেন এই নতুন মানুষ কোনো ব্যক্তি হতে পারে না, কারণ এই পদে বলা হয়েছে যে নতুন মানুষ সৃষ্টি হয়েছে দুই শ্রেণীর বিশ্বাসীর দ্বারা, ইহুদি আর পরজাতি। দুই ধরনের বিশ্বাসীকে নিয়ে নতুন মানুষ সৃষ্টি হয়েছে, তাহলে সেটা কোনো ব্যক্তি? অতএব নতুন মানুষ হলো একটা যৌথ মানুষ। 16 পদ অনুযায়ী এই দুই শ্রেণী এক দেহে ঈশ্বরের সঙ্গে মিলিত হয়েছে, একটা দেহে ঈশ্বরের সঙ্গে মিলেছে। 15 পদে নতুন মানুষ হলো 16 পদের দেহ, তাহলে 15 পদে যে যাকে নতুন মানুষ বলছে 16 পদে সেটাই দেহ। এক অধ্যায় আমরা কি দেখেছিলাম? দেহ হলো গির্জা, 2 অধ্যায় দেহ হলো নতুন মানুষ। তাহলে এই সমস্ত পদগুলোতে গির্জার দেহ এবং নতুন মানুষ একই সত্তাকে বোঝায়, একটাই এন্টিটিকে বোঝায়। গির্জা হলো খ্রিস্টের দেহ, আর খ্রিস্টের দেহটাই হলো নতুন মানুষ। আমরা শুধু এক দেহই নই, বরং এক নতুন মানুষও। দেখো, এক দেহের জন্য জীবন প্রয়োজন, কিন্তু এক নতুন মানুষের জন্য জীবনের পাশাপাশি একজন ব্যক্তিরও প্রয়োজন। একটা দেহের জন্য জীবন থাকতে হবে, না থাকলে দেহটা কার্যকরী হবে না। তাহলে এটা কনফার্ম যে একটা দেহের জন্য জীবনের প্রয়োজন, কিন্তু একটা নতুন মানুষের জন্য ওই জীবনটার পাশাপাশি একজন ব্যক্তিরও তো দরকার। গির্জা হলো নতুন মানুষ, এর অর্থ হলো খ্রিস্ট শুধু আমাদের জীবন নন, বরং আমাদের ব্যক্তি। খ্রিস্ট আমাদের হৃদয় তার গৃহ নির্মাণ করেছেন, শুধু আমাদের জীবন নয়, বরং আমাদের ব্যক্তি হওয়ার আকাঙ্ক্ষা নিয়ে। কেন তিনি এটা করেছেন? আমার হৃদয়ে তিনি বাস করতে চাইছেন। কেন? আমার জীবনের সোর্স হিসাবে। তিনি শুধু আমাকে দিয়েই যাবেন, তাই তো? আমার জীবনের সমস্ত প্রয়োজনীয় উপকার তিনি পূর্ণরূপে সাধন করছেন। তিনি আমার জীবনে ঢুকেছেন আমাকে খালি সাপ্লাই দিয়ে যাওয়ার জন্য। এটা তার আকাঙ্ক্ষা। তাহলে তিনি কি চেয়েছেন? ওটা তিনি করেছেন যেন তিনি আমার জীবনের ব্যক্তি হতে পারেন। তার এই আকাঙ্ক্ষা। অর্থাৎ আমাদের পুরনো মানুষটা খ্রিস্টের সঙ্গে ক্রুশবিদ্ধ হয়েছে। রোমীয় 6 অধ্যায় 6 পদে বলা হয়েছে যে এটা জেনে রাখো যে আমাদের পুরনো মানুষ তার সঙ্গে ক্রুশবিদ্ধ হয়েছে। আর গালাতীয় 2:20 কি বলেছে? গালাতীয় 2:20 বলেছে, আমি খ্রিস্টের সঙ্গে ক্রুশারোপিত হয়েছি, আমি আর জীবিত নই, খ্রিস্টই আমাদের জীবিত আছে। অর্থাৎ আমি ক্রুশবিদ্ধ হয়েছি, আমি আর বাঁচি না, খ্রিস্ট আমার মধ্যে বাস করে। আমি প্রশ্ন করবে, আমি আর বাঁচি না, তাহলে তুমি নড়াচড়া করছো কি করে, কাজ করছো কি করে? আমি আর বাঁচি না, এর ভেতরে কে থাকে? যে ব্যক্তির কথা আপনি বলছেন তিনি খ্রিস্ট। অর্থটা হচ্ছে এইটা। তাহলে এইগুলো জোড়ো। রোমিও 6:6, গালাতীয় 2:20। দেখো, আমাদের পুরনো মানুষ খ্রিস্টের সঙ্গে ক্রুশবিদ্ধ হয়েছে। এখন আর আমাদের পুরনো মানুষটা বাঁচে না, বরং খ্রিস্ট আমাদের মধ্যে বাস করছেন। তিনি চান আমাদের জীবন হতে এবং আমাদের ব্যক্তি হতে। খ্রিস্ট আমাদের ব্যক্তি হিসেবে আমাদের জীবনে থাকার চেয়ে অনেক বেশি গভীর। তিনি তার জীবন, তার সমস্ত উপাদান নিয়ে আমার মধ্যে আছেন, তার থেকেও অনেক বেশি ডেপথ হচ্ছে তিনি আমার পার্সন। এটা অনেক বেশি গভীর। আমাদের প্রবলেমটা কোথায় জানো? আমরা প্রভুকে শক্তি হিসাবে গ্রহণ করি, ব্যক্তি হিসাবে গ্রহণ করি না। আমরা প্রভুকে চাই আমার এম্পাওয়ার করার জন্য, একটা শক্তি, কিন্তু তিনি আমার ব্যক্তি হন এটা আমরা চাই না। প্রভু আমাদের প্রতি দয়া করুন, যেন আমাদেরকে এই নতুন এক্সপিরিয়েন্সের মধ্যে তিনি নিয়ে যান। এর আগে যখন আমরা আমাদের ভেতরে যে খারাপ জিনিসগুলো আছে আমরা দেখতে পাই, যেমন রাগ, আমাদের ক্রোধের সঙ্গে যখন মোকাবিলা করতাম আমরা প্রভুর কাছে কি চাইতাম? শক্তি চাইতাম। প্রভু দেখিয়ে দিন যে আমার প্রবলেম। প্রভুর বাক্যের সঙ্গে মিলিয়ে দেখতাম এটা আমার মধ্যে থাকা ঠিক না। তখন প্রভুর কাছে কি চাইতাম? শক্তি চাইতাম, যাতে আমাদের ক্রোধকে জয় করতে পারি, তাই তো? কিন্তু এখন যেহেতু আমরা খ্রিস্টকে আমাদের ব্যক্তি হিসাবে গ্রহণ করেছি, আমাদের আর এই ক্রোধকে জয় করার উপায় নিয়ে চিন্তিত হওয়ার কোনো প্রয়োজনই নেই। আমাদের পুরনো মানুষটা রেগে যাচ্ছে কি যা, সে আগে নম্র ছিল কি না, সে কি বিরক্তিকর ছিল কিংবা না, এসব আর গুরুত্বপূর্ণ নয়। খ্রিস্ট এখন আমাদের ব্যক্তি। অতএব আমরা রাগ করি কিংবা না, সেটাই আমাদের মনোযোগের বিষয় নয়। আমাদের মনোযোগ হওয়া উচিত খ্রিস্টকে কি আমি আমার ব্যক্তি হতে দিয়েছি। আগে আমি এটা করতাম, প্রভু আমাকে শক্তি দিয়েছেন, এখন আর করি না, এটা এটা বাতিল, এসব চলে না। কি মনোযোগ হওয়া উচিত? প্রভু কি আমার ব্যক্তি হয়েছেন? আমি কি প্রভুকে আমার ব্যক্তি হতে দিয়েছি? আমরা খ্রিস্ট দ্বারা জীবন যাপন করতে চাই, আমাদেরকে খ্রিস্ট দ্বারাই জীবন যাপন করতে হবে। দেখো,
আমাদের মনোযোগ হওয়া উচিত না আমরা রেগে যাই কিনা, বরং আমাদের খ্রিস্টকে আমাদের ব্যক্তি হিসেবে গ্রহণ করি কিনা এই বিষয়ে আমাদের মনোযোগ হওয়া উচিত। আমাদের মনোযোগ হওয়া উচিত না আমরা অন্যদের ভালোবাসি কিনা বা ঘৃণা করি কিনা। কাউকে কাউকে আছে ভালোবাসতে পারি না, সে এমন এমন কিছু করেছে, এমন এমন কিছু বলেছে, আর ভালোবাসা যায় না। এটা দিবি যদি আমি মন দিই প্রভুর বাক্যের সঙ্গে মিলিয়ে, আমি তাকে ভালোবাসি না ঘৃণা করি, এদিকে আমাদের মনোযোগ দেওয়াই উচিত না। আমাদের মনোযোগ দেওয়া উচিত খ্রিস্টকে আমাদের ব্যক্তি হিসেবে গ্রহণ করা। এর আগে প্রভুর কাছে আমরা অন্যদের ভালোবাসার ক্ষমতা চাইতাম। যেমন খ্রিস্ট তোমাদের প্রেম করেছে তেমনি তোমরা পরস্পরকে প্রেম করতে বাধ্য। প্রভু পাচ্ছি না, প্রভু শক্তি দাও যেন এগুলো কাটিয়ে উঠতে পারি, যেন তোমার যোগ্য সন্তান হতে পারে। কি প্রার্থনা করতাম? এসবই তো করতাম। এই প্রার্থনা ভুল মনে হয় না, তবে এই ধরনের প্রার্থনা হচ্ছে রিলিজিয়াস, ধর্মীয়। কেন বলছি? দেখো, খ্রিস্টান হিসেবে আমরা জানি যে আমাদের অন্যদের ভালোবাসা উচিত, কিন্তু যেহেতু আমরা সেটা করতে অক্ষম, আমরা প্রভুর ওপর নির্ভর করি শক্তি হিসাবে, ক্ষমতা হিসাবে অন্যদের ভালোবাসার জন্য। তিনি আমাদেরকে এম্পাওয়ার করে দেবেন যাতে আমরা এটা করতে পারি, তাই তার উপর আমরা নির্ভর করি। এটা হলো প্রভুর কাছে প্রার্থনা করা যাতে তিনি আমাদের পুরনো মানুষকে আমাদের ব্যক্তি হিসাবে বাঁচতে সাহায্য করেন। আমি ভালোবাসতে পারছি না মানে কি? আমার পুরনো মানুষটা পাচ্ছে না। আমি ওকে ঘৃণা করছি মানে কি? আমার পুরনো মানুষটা ঘৃণা করছে। এবার প্রভুর কাছে প্রার্থনা করছি, প্রভু আমাকে এম্পাওয়ার করো। তার মানে কি প্রার্থনা করছি আসলে? আমার পুরনো মানুষটাকে আমার ব্যক্তি হিসাবে বাঁচতে সাহায্য করো প্রভু। প্রভু পরিষ্কার বললেন ওটাকে ছেড়ে দাও, ওটাকে ত্যাগ করে দাও। আর আমরা কি করছি? ওইটাকে সারিয়ে সুরিয়ে নিয়ে প্রভু শক্তি দাও। অন্যভাবে বলতে গেলে আমরা এখনো আমাদের পুরনো মানুষ দ্বারা জীবনযাপন করছি, যে এখনো এখানে আছে এবং কোনো ভালো কাজ করতে অক্ষম কিন্তু মন্দ কাজ করতে সক্ষম। এমন প্রার্থনা আমরা যখন প্রভুর কাছে করি, প্রভুকে এই অনুরোধ করে যে আমাদেরকে ভালো কাজ করতে শক্তি দাও এবং মন্দকে প্রত্যাখ্যান করতে আমাদের শক্তি দাও। কিন্তু আমরা ভালো কাজ করি বা মন্দ কাজ করি, আমরা এখনো আমাদের ব্যক্তি করছি তো আমরাই। আগে আমরা ছিলাম সেই ব্যক্তি যে মন্দ কাজ করত, আর প্রভুর কাছে সাহায্য পাওয়ার পর আমরা সেই ব্যক্তি যে এখন ভালো কাজ করে। ব্যক্তিটা একই হয়ে গেছে। প্রভু শক্তি দিয়েছেন, যে খারাপ কাজ করতো সে এখন খারাপ না কাজ না করে ভালো কাজ করছে। প্রভু শক্তি দিয়েছে ব্যক্তিটাকে, ওইটাই তো, ওই ব্যক্তিটাই। একমাত্র পার্থক্য হলো এখন আমাদের প্রভু যিশুর সাহায্যের প্রয়োজন। আগে সেটা ছিল না, এখন প্রভু সাহায্য করেন। এর অর্থ হলো আমরা তাকে আমাদের শক্তি হিসাবে গ্রহণ করি, কিন্তু তাকে আমাদের জীবন বা আমাদের ব্যক্তি হিসাবে গ্রহণ করি না। কি জন্য তার কাছে যাচ্ছি? তার কাছ থেকে শক্তি নিতে। আমরা তাকে, প্রভুকে আমরা গ্রহণ করি কি হিসাবে? আমাদের এম্পাওয়ার করার জন্য, আমাদের শক্তি হিসাবে গ্রহণ করি, আমাদের জীবন হিসাবে, আমাদের ব্যক্তি হিসাবে তাকে গ্রহণ করি না। দেখো, উৎসর্গ মানে হলো প্রভুর কাছে সমর্পণ করা। আমাদের একটা এক্সট্রিম উৎসর্গের প্রয়োজন আছে, একটা পরম উৎসর্গের প্রয়োজন, যেখানে আমরা নিজেদেরকে প্রভুর হাতে সমর্পণ করি এবং আমাদের ব্যক্তিকে তার কাছে সমর্পণ করি। দ্যাট ইজ দ্য রিয়েল কনসিগ্রেশন, যাতে তিনি আমাদের ব্যক্তি হতে পারেন। আমাদের বলা উচিত, প্রভু আমি অন্যদের ঘৃণা করি বা ভালোবাসি সেটা নিয়ে আর চিন্তা করি না, এই সমস্ত বিষয় থেকে আমি রিজাইন করছি। আমি রিজাইনের বাংলা কি? পদত্যাগ করছি, আমি রিজাইন করছি। আমি আর ভালোবাসা বা ঘৃণার দিকে মনোযোগ দিতে চাই না, আমি রিটায়ারই করে যাচ্ছি, আমি অবসর নিচ্ছি। শুধু তাই নয়, প্রভু আমি ইতিমধ্যে অলরেডি সমাধিস্থ, আমি চাই তুমি আমার ব্যক্তি হও। আমি তো সমাধিস্থ, তাই তুমি আমার ব্যক্তি হও। যদি আমরা এটা করতে ইচ্ছুক হই, তখন আমাদের খ্রিস্টীয় জীবনটা সহজ হবে। যদি এটা করতে ইচ্ছুক হই, এটা নয় যে আমরা অন্যদের ঘৃণা করি বা ভালোবাসি, এটাও নয় যে আমরা নম্র বা বিরক্তিকর, বা এও নয় যে আমরা বিনয়ী বা অহংকারী। আমরা খ্রিস্টের সঙ্গে আসলে ক্রুশবিদ্ধ হয়েছি, আমরা শেষ, উই আর ফিনিশড। আমরা খ্রিস্টকে আমাদের ব্যক্তি হিসাবে গ্রহণ করেছি এবং আমরা খ্রিস্টকে আমাদের মধ্যে বাস করতে দিয়েছি। একটা হচ্ছে ব্যক্তি হিসেবে গ্রহণ করা, আর একটা হচ্ছে তাকে বাস করতে দেওয়া। খ্রিস্ট শুধু আমাদের মধ্যে বাস করবেন না, বরং আমাদের মধ্যে তার গৃহ নির্মাণ করবেন। একটা হচ্ছে বাস করা, ভাড়া বাড়িতে থাকা, আর একটা হচ্ছে বাড়ি বানানো, নিজেই নিজের বাড়ি বানাচ্ছেন।
প্রভুর ইচ্ছা কি? তিনি আমার মধ্যে তার গৃহ নির্মাণ করবেন, আমাদের মধ্যে তার গৃহ নির্মাণ করবেন। তাহলে খ্রিস্টকে আমাদের ব্যক্তি হিসেবে গ্রহণ করার ফলাফলই হলো রিয়েল চার্চ লাইফ, বাস্তব গির্জার জীবন। দেখো, গির্জার বাস্তবতা হলো খ্রিস্ট আমাদের ব্যক্তি হিসাবে থাকা। তোমার ব্যক্তি খ্রিস্ট এবং আমার ব্যক্তি খ্রিস্ট হলে তার ফল কি হবে? তোমার মধ্যে তোমার যে ব্যক্তি, তোমার পার্সনটা প্রভু যীশু খ্রিস্ট, আমার পার্সনটাও যীশু খ্রিস্ট, রেজাল্ট কি বলতে পারো? রেজাল্টটা কি? একতা। আমি এবং আমার পিতা যেমন এক, তেমনি তোমরাও সিদ্ধ হয়ে এক হও। মানে কি জানো? বহু বছর বহু বার পড়েছি, পড়ে কি হয়েছে? সিদ্ধ হয়ে এক হও মানে কি? যখন তুমি আমি সিদ্ধ হবো এবং তুমি সিদ্ধ হবে, কখন জানো? যখন প্রভু তোমার ব্যক্তি এবং প্রভু আমার ব্যক্তি হবে। তাহলে আমার ব্যক্তি প্রভু, তোমার ব্যক্তিও প্রভু, আমরা তো এক। বুঝতে পারছো? আর একটু ডিপতে যাই। কিন্তু যদি এখন আমরা আমাদের পুরানো মানুষে, আমাদের প্রাকৃতিক মানুষে থাকি, তবে আমরা সেই একই রকম, একই একজনকে আমাদের ব্যক্তি হিসেবে গ্রহণ করছি না। এক্সাম্পল, আমার শুনছে, ধর আমি কলকাতার একজন বয়স্ক মানুষ, আর ওই ভাই হাওড়ার একজন ইয়াং, ঠিক আছে? কলকাতার মানুষের নিজস্ব একটা বৈশিষ্ট্য আছে, ঠিক একইভাবে হাওড়াবাসী যে তারও একটা নিজস্ব বৈশিষ্ট্য আছে। যেভাবে যে অঞ্চলে যারা বেড়ে উঠেছে তার একটা বৈশিষ্ট্য থাকে। বয়স্করা সাধারণত একটু পুরনো ধাঁচের হয়, আমার ছেলেরাই বলে, নাতিপুতিরা তো বেশি করে বলে, আরে বাবা একটু মান্দাতার আমাদের মানুষ। আর যারা ইয়াং তাদেরও একটা নিজস্ব বৈশিষ্ট্য থাকে। এই পার্থক্যগুলো সবসময় আমাদেরকে এক দেহ এক মানুষ হতে কঠিন করে তোলে, কারণ ডিফারেন্স তো আছেই। তাহলে এক হবো কি করে? দেখো, হাওড়া তরুণ ভাই পরিত্রাণ পেয়েছে, আমিও পরিত্রাণ পেয়েছি, এবং আমরা খ্রিস্টকে আমাদের ব্যক্তি হিসেবে গ্রহণ করেছি, তাই আমাদের এক হওয়া উচিত। কিন্তু আমরা এক নই, কারণ আমরা দুই ব্যক্তি, ভিন্ন ভিন্ন ব্যক্তির দ্বারা জীবনযাপন করি। হাওড়ার ভাইটা এক ব্যক্তির দ্বারা জীবনযাপন করে, আমি এখানে আরেক ব্যক্তির দ্বারা জীবন যাপন করি, তাই এক হতে পারছি না। ওর একজন ব্যক্তি আছে আর আমারও একজন ব্যক্তি আছে। যদি 100টা এরকম বিশ্বাসী থাকে, যদি 1000টা এরকম বিশ্বাসী থাকে, তবে 1000 ব্যক্তি থাকবে, থাকবে না? থাকবে। একইভাবে একটা ম্যারিড কাপল, একটা বিবাহিত দম্পতির জন্য একসঙ্গে থাকা এবং একসঙ্গে একজন ব্যক্তি হয়ে থাকাটা খুব কঠিন। এমন দম্পতি খুঁজে পাওয়া সহজ নয় যারা সম্পূর্ণভাবে মিলেমিশে থাকে, খুব সহজ নয়। আমাদের প্রত্যেকের নিজস্ব ব্যক্তি আছে, তোমার আছে, আমার আছে। কিন্তু আমরা প্রভুকে ধন্যবাদ জানাই যে গির্জার একটা পথ আছে যেটা আমাদের মিলিত হতে সক্ষম করে। দ্যাট ইজ দ্য ওয়ে অফ দ্য চার্চ, যে এটা আমাদের মিলিত হতে সক্ষম করে। এটা কোনো পদ্ধতি নয়, এটা কেবল একটা জীবনই নয়, এটা একজন ব্যক্তি। ইফিসীয় 3:17 বলা হয়েছে যে খ্রিস্ট তোমাদের হৃদয় সমূহে তার গৃহ নির্মাণ করবেন। তোমাদের হৃদয় তার গৃহ নির্মাণ করবেন না, হৃদয় বলে, হৃদয় সমূহে। দেখো, এই পদে কেবল একটা হৃদয়ের কথা বলা হয়নি, বরং অনেক হৃদয়ের কথা বলা হয়েছে। 18 পদে বলা হয়েছে যে তোমরা সব সাধুদের সঙ্গে, সব সেন্টসদের সঙ্গে শক্তিতে পূর্ণ উপলব্ধি করতে পারো কি প্রস্থ, কি দৈর্ঘ্য, উচ্চতা এবং গভীরতা। সবার সঙ্গে মিলে সবাই একই জিনিস ফিল করতে পারো। হাউ ইজ ইট পসিবল? বুঝতে পারছো কথাটা? তাহলে সব সাধুদের সঙ্গে প্রস্থ, দৈর্ঘ্য, উচ্চতা এবং গভীরতা উপলব্ধি করা বোঝায় যে এটা কোনো ব্যক্তিগত বিষয় নয়, এটা একটা যৌথ বিষয়, একটা কর্পোরেট সাবজেক্ট। আমাদের মধ্যে একজন ব্যক্তি আছেন যিনি আমাদেরকে এক করেন। আমরা বৃদ্ধ বা তরুণ, কলকাতার বা হাওড়ার, অদ্ভুত বা স্বাভাবিক, এসব কোনো ব্যাপারই নয়। আমরা সবাই এক যখন আমরা খ্রিস্টকে আমাদের ব্যক্তি হিসাবে গ্রহণ করি, তখন এক। এটাই সিদ্ধ হয়ে এক হওয়ার অর্থ। এক্সাম্পল, যে এক্সাম্পলটা দিচ্ছিলাম সেটাই কন্টিনিউ করি। ধরো, হাওড়ার ওই তরুণ ভাই এবং আমি সিদ্ধান্ত নিলাম একে অপরকে ভালোবাসবো, কারণ বাইবেল আমাদেরকে শেখায় যে একে অপরকে ভালোবাসতে হবে।
এবং ভালোবাসতে গেলে কি করতে হবে? একে অপরকে সহ্য করতে হবে। ভালো কখন বাঁচতে পারি না, যখন সহ্য করতে পারি না তখনই তো ভালোবাসা পালিয়ে যায়। তাহলে একে অপরকে সহ্য করলে তাহলে ভালোবাসতে পারবো। তার প্রভুর বাক্য শেখা, আমরা দুজনে বসে সিদ্ধান্ত নিলাম যে এখন থেকে আমরা একে অপরকে ভালোবাসবো। ফলে আমরা কি করলাম? প্রার্থনা করতে শুরু করব। যখন সিদ্ধান্ত নিচ্ছি তখন সেটা কার্যকর করার জন্য প্রার্থনা করব এবং প্রভুর কাছে অনুরোধ করবো যেন তিনি আমাদের একে অপরকে ভালোবাসতে সাহায্য করেন। কিন্তু যেহেতু আমাদের মধ্যে একে অপরকে ভালোবাসার কোনো ক্ষমতা নেই, আমাদের মধ্যে মানে আমাদের নিজস্ব ব্যক্তির মধ্যে ক্ষমতাটা নেই, যখন কিছু সময় কেটে যাবে আমরা একে অপরের প্রতি তিক্ত অভিজ্ঞতা জমা করব, কিছু বিটারনেস এক্সপিরিয়েন্স হবেই হবে। শেষ পর্যন্ত আমরা বুঝবো যে এই পথটা, এই যে প্রার্থনা করে আমরা ঠিক করছি, এই পথটা কার্যকর নয়, এটা হয় না, হবে না। আমাদের উচিত নয় বাইবেলের কোনো পথকে প্রসঙ্গ থেকে বিচ্ছিন্ন করা। যখনই কোন কন্টেস্টকে বলা হয়েছে তার বাইরে গিয়ে আমরা শুধু ওই পথটাকে ধরে নিই, প্রবলেম শুরু হয়ে যায়। প্রভু বললেন তোমরা একে অপরকে ভালোবাসো, সারা জীবন চেষ্টা করে ভালোবাসতে পারবে না, কারণ বাক্য দিয়ে পড়েছো সেটা হতে চেষ্টা করছো। প্রসঙ্গ থেকে বিচ্ছিন্ন করা আমাদের উচিত নয় কোনো পথকে। ইফিসীয় পথে শুধু নম্রতা, কোমলতা, সহিষ্ণুতা বা দীর্ঘসহিষ্ণুতা এবং একে অপরকে সহ্য করার কথাই বলা হয়নি। আরো গুরুত্বপূর্ণভাবে 3 অধ্যায় পল বলেছেন যাতে খ্রিস্ট তোমাদের হৃদয় সময়ে তার গৃহ নির্মাণ করেন। খ্রিস্ট কি করবেন? তোমার আমার প্রত্যেকের হৃদয়ে তার গৃহ নির্মাণ করবেন, যাতে তোমরা ঈশ্বরের সমস্ত পরিপূর্ণতায় পূর্ণ হও। 17 পদ এবং 19 পদ 3 অধ্যায় পড়লাম। আবার তুমি 5 অধ্যায় যদি চলে যাও পিছিয়ে, সেখানে তিনি বলেছেন আত্মায় পূর্ণ হও, 5 অধ্যায় 18 পদে। এই পদগুলোর ভিত্তিতে আমরা দেখি যে বাইবেলের শিক্ষার কারণে এক হতে সংকল্প করাটা কার্যকর না। বাইবেল আমাদের শিক্ষা দিচ্ছে তাই এসো আমরা প্ল্যান করলাম আজ থেকে আমরা এক হবো, এফেক্টিভ হবে না। আমরা আমাদের সংকল্প দ্বারা এটা অর্জন করতে অক্ষম, কোনোদিন পারবো না। আমাদের অবশ্যই খ্রিস্টকে আমাদের হৃদয়ে তার গৃহ নির্মাণ করতে দিতে হবে, তাকে আমাদের ব্যক্তি হিসাবে গ্রহণ করে। কখন তিনি আমার হৃদয়ে তার গৃহ বানাবেন? তিনি আমার কেউ নন, তাকে প্রভু বলি, ভালোবাসি, কিন্তু কেউ নন। তিনি এসে আমার হৃদয়ে তার গৃহ বানাবেন? বানাবেন না। আমাদের খ্রিস্টকে আমাদের হৃদয়ে তার গৃহ বানাতে দিতে হবে, আর সেটা করতে দিতে হবে তাকে ব্যক্তি হিসাবে গ্রহণ করে। যখন আমি তাকে আমার ব্যক্তি হিসাবে গ্রহণ করে এটা করব, তখন তিনি আমার হৃদয়ে তার গৃহ বানাবেন। যদি আমরা প্রভুর এই অনুগ্রহটাকে রিসিভ করতে পারি, গ্রহণ করি, আমরা দেখবো যে খ্রিস্ট আমাদের হৃদয়ে তার গৃহ নির্মাণ করতে চান, আর এই জন্য তাকে আমাদের ব্যক্তি হিসাবে গ্রহণ করতে হবে। তিনি তখনই আমার হৃদয় তার গৃহ নির্মাণ করবেন যখন তিনি আমার ব্যক্তি হয়ে উঠবেন। তার আগে তিনি এটা করতে পারছেন না, পারেন না। আমরা বাক্যের এই অংশটা খাবলা মেরে, এই অংশটা খাবলা মেরে তুলে তুলে নিয়েছি, আর সেটাকে ভাবি আমার জীবনে ঘটবে, প্রার্থনা করি প্রভুর কাছে। আর প্রভু কি চেয়েছেন? পরিষ্কার বলে দিয়েছেন। তাহলে তাই হচ্ছে না। রিয়েলিটি দেখো, এই যে কথাটা বলছি হচ্ছে না তো, পেরে উঠছি কি? পাচ্ছি না। যদি আমরা প্রভুর অনুগ্রহ গ্রহণ করি, আমরা দেখবো যে খ্রিস্ট আমাদের হৃদয়ে তার গৃহ নির্মাণ করতে চান, আর এই জন্যই আমাদেরকে তাকে আমাদের ব্যক্তি হিসাবে গ্রহণ করতে হবে। দেখো, গির্জা শুধু একটা দেহ নয়, বরং একটা নতুন মানুষও, 2 অধ্যায় 15 পদ অনুসারে। আর এই নতুন মানুষে তুমি বা আমি, এই যে নতুন মানুষটা কথা বলা হচ্ছে, এই নতুন মানুষটা তুমি বা আমি ব্যক্তি নই, এটাই নতুন মানুষ, যার ব্যক্তিটা তুমিও নও, আমিও নই। খ্রিস্টই নতুন ব্যক্তি। তাই আমি উৎসর্গ করবো যাতে প্রভু আমার ব্যক্তি হন, আর ওই যে তরুণ ভাই হাওড়া থাকেন তিনিও উৎসর্গ করবেন যাতে প্রভু তার ব্যক্তি হন। আমাদের উৎসর্গ সুসমাচার প্রচারক বা ঈশ্বরের কোনো উৎসাহী সহকর্মী হবার জন্য নয়। আমাদের উৎসর্গ হলো খ্রিস্টকে আমাদের ব্যক্তি হিসেবে গ্রহণ করা। আমরা কি? উই আর এমটি ভেসেলস। ঈশ্বর আমাদের তৈরি করেছেন শূন্য পাত্র করে, যা প্রভুর কাছে উৎসর্গ করি। পাত্র, আমার পাত্র শূন্য প্রভু, এটাকে তোমার কাছে দিলাম, যাতে তিনি আমার মধ্যে বাস করতে পারেন এবং আমাদের মধ্যে তার গৃহ নির্মাণ করতে পারেন। শুধু আমাদের জীবন নয়, মানে তিনি আমার গৃহ নির্মাণ করবেন শুধু আমার জীবন হতে নয়, বরঞ্চ আমার ব্যক্তি হতে। দ্যাট শুড বি আওয়ার অবজেক্টিভ। ঈশ্বরের অবজেক্টিভটা জেনেছি, আমাদের অবজেক্টিভটা হবে তিনি আমাদের ব্যক্তি হবেন।
তাই আমাদের অবশ্যই খ্রিস্টকে আমাদের ব্যক্তি হিসাবে গ্রহণ করতে হবে। দেখো, এটা কোনো অ্যাক্টিং নয়, এটা কোনো অভিনয় নয়, এটা কোনো কঠিন পরিস্থিতি মোকাবিলা করার কোনো উপায়ও নয়। এই যে কথাগুলো বলছি না, এটা কোনো দর্শন দেখার বিষয়ও নয় বা দর্শন প্রকাশ করার বিষয়ও নয়। এটা আমাদের দৈনন্দিন অভিজ্ঞতা হতে হবে। এভরিডে তোমাকে এইটা পার্সনিফাই করতে হবে, ব্যক্তিগতভাবে এক্সপিরিয়েন্স করতে হবে। অনেক ইয়াং সেন্টস আছে খ্রিস্টকে তাদের ব্যক্তি হিসেবে গ্রহণ করার বিষয়ে সাক্ষ্য দিয়েছেন। তারা এটা বলেছেন যে শোবার আগে তারা প্রভুকে জিজ্ঞেস করতে চান, প্রভু এখন কি শুতে যাবো? প্রভু তুমি কি শোবে? তুমি তো আমার ব্যক্তি, এখন কি তুমি শোবে? তাহলে বালিশ টালিশ পাতবো। ঠিক না ভুল? হ্যাঁ, বলো তো। আমি আর ব্যক্তি নই, প্রভু আমার ব্যক্তি। রাত হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার সবার সময় কি করবো? প্রভু কি এখন সবার সময় হয়েছে? তা প্রভু তুমি কি এখন শোবে? জিজ্ঞেস করতে হবে না? প্রভু যদি আমার ব্যক্তি হন। কনফিউজ হো না। দেখো, যদিও এই ধরনের সাক্ষ্য ভুল নয়, ঠিক অনুযায়ী ঠিকঠাকই আছে, এটা ভুল নয়, কিন্তু এটা যথেষ্ট ডিপ নয়, গভীর নয়। কেন বলছি? আমাদের সাক্ষ্য দিতে হবে যে আমরা অন্যান্য সাধুদের ভালোবাসার চেষ্টা করি না, কারণ আমরা খ্রিস্টকে আমাদের ব্যক্তি হিসেবে গ্রহণ করি। যখন আমরা খ্রিস্টকে আমাদের ব্যক্তি হিসেবে গ্রহণ করি, তখন কি আমরা মৃত, এবং শুধু মৃত না, আমরা সমাধিস্থ। যখন প্রভু আমাদের ব্যক্তি হন, আমরা স্পন্টেনিয়াসলি, স্বতঃস্ফূর্ত ভাবে যে ভাইটাকে পছন্দ করতাম না, অপ্রিয় ভাইটা, তাকে তখন ভালোবাসতে পারি। কারণ প্রভু যিনি আমার ব্যক্তি, তিনি ওকে ভালোবাসেন। তোমাকে আমি আমি ব্যক্তি পছন্দ করি না, কারণ তোমার কাজ পাজ বাজে, সত্যি কথা বাজে, লিটারালি বলছি, হয় না এরকম? তাই আমি পছন্দ করি না। কিন্তু প্রভু, আমার এখানে ভাবো প্রভু আছেন, প্রভু তোমাকে ভালোবাসেন, প্রভু আমাকেও ভালোবাসেন। সেই প্রভু যখন আমার ব্যক্তি হবেন, তখন কি হবে? তোমাকে ভালোবাসাটা স্পন্টেনিয়াসলি আসবে, কারণ আমি তো ভালোবাসছি না, কে ভালোবাসছে? আমার মধ্যবর্তী ব্যক্তি তোমাকে ভালোবাসছেন। বুঝতে পারছো ব্যাপারটা কি বলছি? আমরা শুধু কি করতে পারি? আমরা শুধু তাদের ভালোই বাসি না যাদের প্রভু ভালোবাসেন, বড় আমরা প্রভুর ভালোবাসা দিয়ে তাদের ভালোবাসি। তোমাকে পছন্দ করি না, প্রভু বলেছেন তাই তোমাকে ভালোবাসছে, আমার ভালোবাসা দিই, সেই ভালোবাসাটা খাত মেশানো থাকবে। কিন্তু প্রভু যখন আমার ব্যক্তি হিসেবে তোমাকে ভালোবাসবেন, তাহলে আমি শুধু তোমাকেই ভালোবাসছি না, যে ভালোবাসা দিয়ে ভালোবাসছি তোমাকে, সেটা নিখাত, অর্থাৎ প্রভুর ভালোবাসা দিয়ে ভালোবাসছি। বুঝতে পারছো ব্যাপারটা? যখন এটা আমাদের প্র্যাকটিস হয়ে যায়, এটা অনুশীলন হয়ে যায়, আমরা প্রভু যিশুর দ্বারা জীবন যাপন করবো, যেমন তিনি পিতার যা জীবন যাপন করছিলেন। এবার যিশুর নিজের এক্সাম্পলটা আমরা দেখি। জন 5:30 প্রভু বলেছেন, আমি নিজের থেকে কিছুই করতে পারি না। কিরম না বোকা বোকা কথা না? হ্যাঁ, যিশু রোবট? যিশু মানুষ না? যিশু কি বলছেন? আমি নিজের থেকে কিছুই করতে পারি না। এর অর্থ এই নয় যে প্রভু কিছু করতে সক্ষম ছিলেন না, ভালো করে বুঝি, বরং তিনি নিজের দ্বারা জীবন যাপন করতেন না। অর্থটা বুঝি। তিনি বলেছেন, যে কথাগুলো আমি তোমাদের বলি, আমি নিজের থেকে বলি না, বরং পিতা যিনি আমার মধ্যে বাস করেন তিনি কাজ করেন। 14 অধ্যায় 10 পদ জন। আমি তোমাদের যা কথা বলছি তা আমি নিজের থেকে বলি না, কিন্তু পিতা আমার মধ্যে থেকে কাজ করেন। দেখো, প্রভু কথা বলছিলেন, কিন্তু কাজ কে করছিলেন? পিতা। ভালো করে বুঝি। অর্থাৎ প্রভু পিতাকে শুধু তার জীবন নয়, তার ব্যক্তি হিসাবে গ্রহণ করেছিলেন। তাহলে যে কথাটা প্রভু বলছিলেন, আসলে কে বলছিলেন? প্রভুর ব্যক্তি বলছিলেন। প্রভু ব্যক্তিকে পিতা। যেমন আমিও আমার পিতা এক, তেমনি তোমরাও সিদ্ধ এক। কথার অর্থ বুঝতে পারছো? এক হতে গেলে ব্যক্তিকে তো এক হতে হবে। আমি একটা ব্যক্তি, তুমি একটা ব্যক্তি, কোনোদিন এক হতে পারবো না। কিন্তু উভয়ের ব্যক্তিটা যদি একজনই হন, তাহলে এইটা হচ্ছে কাজ। প্রভু যিশু বলছিলেন পিতা তার মধ্যে ছিলেন এবং পিতা তার মাধ্যমে কথা বলছিলেন। অতএব প্রভুর কথা যেটা তিনি বলতেন, সেই কথা বলাটা ছিল পিতার কাজ করা। এটাই হচ্ছে সেই জীবন যা আমাদের যাপন করা উচিত। দ্যাট ইজ দ্য এক্সাম্পল। এই জীবনটা আমাদের যাপন করা উচিত। আমি যখন কথা বলি, আমি যখন কাজ করি, আমি করি না, আমার মধ্যে যে ব্যক্তি বাস করছেন তিনি করেন। প্রভু আমাদের শেখাচ্ছিলেন, যখন আমার পুরোনো মানুষটা আমি অপারেট করি, কিভাবে শেখাচ্ছিলেন?
আমি দেখতে পাই আমার মধ্যে একটা অন্য ব্যবস্থা আছে, আমি যেটা চাই না সেটা করে ফেলি, তাই না? আর তাতে আমি বুঝতে পারি আমার ভেতরে যে বাসকারী যে ব্যক্তিটা সেই কাজটা করে, অর্থাৎ শয়তান ডাইরেক্ট বলছে, তাই না? আমার মধ্যে বাসকারী পাপ শয়তান এই কাজটা করে। তার মধ্যে আমার ব্যক্তিটা তখন কে? আমার পুরনো মানুষটা। কিন্তু ওই পুরনো মানুষটাকে যদি সরিয়ে দেওয়া যায় আর নতুন মানুষটাকে যদি গ্রহণ হয়, নতুন মানুষটা যখন আমার ব্যক্তি অনুকৃষ্ট, তাহলে এই অপারেশনটা কি হবে? আমাকে চেষ্টা করে করতে হবে? আমাকে চেষ্টা করতে হবে না। এই জীবনটাই আমাদের যাপন করা উচিত। আমাদের উচিত প্রভুকে বলা যেন তিনি আমাদের মাধ্যমে ভাইদেরকে ভালোবাসেন। প্রভু, ওকে আমি ভালোবাসতে পারছি না, এই প্রার্থনা করা উচিত না, আমাকে সাহায্য করার জন্য ভালোবাসবি না। প্রভু, তুমি ওই মানুষটাকে ভালোবাসো, আমার মধ্যে দিয়ে ভালোবাসো। আমি কোনোদিনই পারবো না ভালোবাসতে, কিন্তু প্রভু ভালোবাসতে পারেন তো। তাই প্রভু, তুমি যেন ওকে ভালোবাসো, তুমি আমার মধ্যে দিয়ে ওকে ভালোবাসো, তুমি আমার ব্যক্তি হও। বোঝা যাচ্ছে? আমরা আমাদের নিজস্ব ব্যক্তি নই, প্রভুই আমাদের ব্যক্তি। আমরা নিজের দ্বারা জীবন যাপন করি না, আমরা তার দ্বারা জীবন যাপন করি। তখন যখন আমরা একজন ভাইকে ভালোবাসবো, এটা হবে প্রভুর কাজ করা। আগে আমি পারতাম না, এখন প্রভু ভালোবাসছেন, এটা হচ্ছে প্রভুর কাজ করা। আমাদের এই ধরনের সাক্ষ্য, এই ধরনের টেস্টিমনি শুনতে হবে। আমার অসুস্থ হয়েছিলেন, প্রভু ভালো করে দিয়েছেন, এটা প্রচুর শুনেছি এরকম সাক্ষ্য, তাই না? এই ধরনের সাক্ষ্য শুনতে হবে। এর অর্থ এই নয় যে প্রভু আমাদের সাহায্য করবেন না, একদিনে এটা হয়ে যাবে না। আমরা প্রভু থেকে সাহায্য চাইবো, প্রভু সাহায্য করবেন না এটা নয়, তবে প্রভুকে আমাদের ব্যক্তি হিসেবে অভিজ্ঞতা করা কেবল তার সাহায্য চাওয়া বা সাহায্য করার মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত না। প্রভু আমাদের প্রতি দয়া করুন এবং আমাদের এই চোখটা খুলে দিন, যাতে আমরা দেখতে পারি যে তার চিরন্তন উদ্দেশ্য, ঈশ্বরের প্ল্যানটা কি, তার অবজেক্টিভটা কি। সেই উদ্দেশ্যটা হলো আমাদের তার সঙ্গে যুক্ত করা, যাতে আমরা দুই প্রকৃতির মানুষ হয়ে উঠি। কিরকম? যেরকম এই বিষয়টা আমরা দেখছিলাম, আমরা মানুষ, আমরা একটা মানবতা ধারণ করি, ঈশ্বর আমাদের সৃষ্টি করেছিলেন। আর প্রভু ঈশ্বর, যিনি ঈশ্বরত্ব এবং একটি পরিপূর্ণ মানবতা ধারণ করেন। আমরা পার্সিয়াল, ইনকমপ্লিট। আর তিনি ঈশ্বর, তিনি একটা কমপ্লিট মানবতা ধারণ করেন, তাই না? এবার কি ঘটছে? তিনি চান আমাদের মধ্যে আসতে, শুধু আমাদের জীবন হিসাবে নয়, বরং আমাদের ব্যক্তি হতে, যাতে তিনি আমাদের এক্সপ্রেশন হন, তিনি আমাদের প্রকাশ হন। আর তার সঙ্গে যুক্ত হয়ে আমরা এমন একটা মানুষ হয়ে উঠি, যাতে আমরা শুধু মানব প্রকৃতি নয়, বরং তার ঈশ্বরীয় প্রকৃতি এবং তার উন্নত মানব প্রকৃতিটাকেও আমরা ধারণ করি। বিদেশে একটা ফল আছে, খুব বিখ্যাত ফল, যেটা দেখতে পিচ এবং আপেল দুটো ফলের মতোই। পিচ ফলের মতো খানিকটা দেখতে, অনেকটা আপেলের মতো তৈরি করা হয়েছে এটাকে। একটা পিচ আর একটা আপেলকে একত্র সংযোজন করে এই ফলটাকে উৎপন্ন করা হয়েছে, এটা ফল। এই ফলের দুটো প্রকৃতি আছে। ঠিক এইভাবেই প্রত্যেক খ্রিস্টানেরও দুটো প্রকৃতি আছে। যে তরুণ ভাইয়ের কথা বলছিলাম, হাওড়ায় থাকে, যদিও এই তরুণ ভাই হাওড়ার এবং আমি মূল কলকাতার, আমরা খ্রিস্টে সংযোজিত হয়েছি এবং খ্রিস্ট আমাদের মধ্যে আছেন। তিনি শুধু আমাদের জীবন নন, আরো বেশি করে তিনি আমাদের ব্যক্তি। যেহেতু খ্রিস্ট আমাদের ব্যক্তি, আমাদের পুরনো মানুষটা শেষ। যেহেতু খ্রিস্ট আমাদের ব্যক্তি, আমাদের ভালো কাজ করার কোনো সংকল্প করার প্রয়োজন নেই। আমরা চেষ্টা করি না, ওর চেষ্টাটা ছেড়ে দিতে হবে। আমরা কেবল প্রভুকে আমাদের ব্যক্তি হিসাবে গ্রহণ করি, তাকে আমাদের মধ্যে বাস করতে এবং আমাদের মধ্যে তার গৃহ নির্মাণ করতে দিয়ে। শুধু বাস করতে না, তার গৃহ নির্মাণ করতে দিয়ে। এটাই সেই জীবন যা আমাদের প্রতিদিন যাপন করা উচিত। তখন আমি যদি একজন বয়স্ক মূল কলকাতার মানুষ হই, আর তুমি একজন তরুণ ভাই হাওড়াবাসী, তবুও আমরা এক হবো, কারণ আমাদের মধ্যে কেবল একজন ব্যক্তি আছেন। তখন আমরা সিদ্ধ হয়ে এক হবো। আরো বেশি করে বলতে গেলে, শুধু একজন ব্যক্তি আমাদের মধ্যে নেই, বরং আমাদের মধ্যে, আমাদের জীবনে খ্রিস্টকে আমরা প্রকাশ করব। একতা, সংহতি এবং একে অপরকে ভালোবাসা হলো খ্রিস্টের প্রকাশ। এমন জীবন যা খ্রিস্টকে প্রকাশ করে, যে কথাগুলো বললাম, সেই জীবনটাই হচ্ছে গির্জার বাস্তবতা। দ্যাট ইজ দ্য রিয়েলিটি অফ চার্চ। একটা মানুষ যখন চার্চকে দেখবে, চার্চ ইজ দ্য এক্সপ্রেশন অফ ক্রাইস্ট। খ্রিস্টের পূর্ণতার প্রকাশ হচ্ছে চার্চ। আজকে মানুষ কি দেখছে চার্চকে? কেন খ্রিস্ট তোমাকে আমাকে পরিত্রাণ দিয়ে চার্চে সংযোজন করেছেন?
যেন তার ফুল এক্সপ্রেশনটা তিনি এক্সপ্রেস করতে পারেন। দেখো, গির্জা হলো খ্রিস্টের দেহ, সেই পরিপূর্ণতা খ্রিস্ট যিনি সবকিছুতে সবকিছু পূর্ণ করেন, ইফিসীয় 1:22-23 পদ অনুসারে। এই দেহ হলো নতুন মানুষ যে খ্রিস্টকে ব্যক্তি হিসাবে গ্রহণ করে, আর খ্রিস্ট এই দেহের প্রতিটি সদস্যের মধ্যে বাস করেন। এই দেহের প্রতিটি সদস্যের মধ্যে খ্রিস্ট আছে। তিনি মস্তক, সেখান থেকে সঞ্চালিত হয়ে প্রত্যেকটা অর্গানে বাস করছেন না, তিনি প্রত্যেকটা সদস্যের মধ্যে বাস করেন। এবং প্রত্যেকটা সদস্য কি করেছে, হাত আর বলে না দেহকে যে তোমাকে আমার প্রয়োজন, আর বলে না। তার মানে বলে না কেন? তাহলে হাতের যে নিজস্ব ব্যক্তি সে আর নেই। তাহলে প্রত্যেক সদস্য তার নিজস্ব ব্যক্তিকে প্রত্যাখ্যান করে, সরিয়ে রাখে। তুমি আমি ইন্ডিভিজুয়াল ব্যক্তি হিসেবে এসে সংযোজিত হয়েছি। যখন সংযোজিত হয়েছি তখন কি হয়েছে, আমি আমার ব্যক্তিটাকে সরিয়ে ফেলেছি, সরিয়ে রেখেছি। নতুন মানুষের প্রতিটি সদস্য খ্রিস্টকে তার ব্যক্তি হিসাবে গ্রহণ করে। ফলে যদিও হাজার হাজার বিশ্বাসী আছে, তবুও কেবল একজন ব্যক্তি আছে। হাজার হাজার ব্যক্তি, কিন্তু ব্যক্তি কটা? হাজার হাজার বিশ্বাসী, ব্যক্তি একটাই। এই ব্যক্তি হলো খ্রিস্ট। এই বিশ্বাসীরা যারা খ্রিস্টকে তাদের জীবন হিসেবে গ্রহণ করে, তারা হলো এক নতুন মানুষ। দে আর দ্য নিউ ক্রিয়েশন, দে আর দ্য নিউ ম্যান। আর তাই বাস্তবে গির্জা। দ্যাট ইজ দ্য রিয়েলিটি অফ চার্চ। এই নতুন মানুষই হলো, বা নতুন মানুষের জীবনই হলো গির্জার জীবন। হালেলুয়া। প্রভু ধন্যবাদ দিই, প্রার্থনা করি। মঙ্গলময় প্রভু, তোমায় ধন্যবাদ দিই, তোমারই গৌরব করি, তোমার প্রশংসা করি প্রভু। গির্জার রিয়েলিটি প্রসঙ্গে তুমি বললে প্রভু, যে আমাদের জীবন একটা এমন জীবন দরকার, এ লাইফ অফ কন্টিনিউয়াল কনসিক্রেশন। এটা প্রত্যেক দিনের অনুশীলনের একটা ফল প্রভু। এটা এমন একটা বিষয় যেটা অভিজ্ঞতা হতে হতে আমাদের জীবনে স্বাভাবিক হয়ে যাবে। এটাই ন্যাচারাল, এটাই হওয়া উচিত। এই জায়গায় যখন আমরা পৌঁছে যাব, তখন আমরা সিদ্ধ পুরুষের অবস্থা পর্যন্ত পৌঁছবো। আর সেটাই তোমার আকাঙ্ক্ষা প্রভু। তখন তুমি এই কর্পোরেট বডির মধ্যে দিয়ে তোমাকে এক্সপ্রেস করবে, সমস্ত ইউনিভার্সের কাছে তুমি প্রকাশ করবে নিজেকে। আর এটাই তোমার ঐকান্তিক ইচ্ছা প্রভু। তাই আমাদের প্রত্যেককে তুমি এই বোধ দাও, আমাদের দৃষ্টি করে দাও, যেন আমরা এটা জানতে পারি এবং তোমাকে শুধু আমাদের জীবন হিসেবে নয়, কিন্তু আমাদের ব্যক্তি হিসেবে গ্রহণ করি, যাতে আমরা এক হতে পারি। গৌরব মহিমা তোমায় দিই, যিশু নামে প্রার্থনা চাই, আমেন।